আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আজকে আমার সাথে আমার খুবই স্পেশাল একজন পার্সন আছে। হি ইজ আ মেন্টর টু মি। আই হ্যাভ আ ভেরি kind perception about this person. It's my honor and privilege to invite the MD and CEO of Robi Aziata Limited, Mahtabuddin Ahmed. Thank you, Mahtab bhai, for joining the live session. Thanks for having me here. Thank you, Emma. মাই অ্যাবসলিউট প্লেজার ভাইয়া। আজকে আমরা এখন যেহেতু লাইভে আছি, আমি লাস্ট প্রায় 1 মাস ধরে লাইভ সেশন করছি এবং আমার কাছে কয়েকশো মানুষ রিকোয়েস্ট করেছে যে আপনাকে কেন আনা হচ্ছে না, এবং আপনার জন্য আমি ব্যাপক গালিগালাজও খেয়েছি যে কেন রবি 10 মিনিট স্কুল হয়ে রবি সিও কে আমরা দেখতেছি না, আপনি এখানে সবাইকে নিয়ে আসতেছেন। তো আজকে আমি হলো বিভিন্ন মানুষের শত শত গালির জবাব দেওয়ার জন্য আপনাকে এখানে আনতে পেরেছি। আমি অনেক রিলিভড। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। এন্ড আজকে ভাই আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। সো অফকোর্স দ্য আপকামিং টেক রেভলিউশন, দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19, অ্যান্ড স্পেশালি আপনি যে জায়গাগুলোতে কাজ করছেন টেক নিয়ে, এডটেক, হেলথ টেক, অ্যাগ্রিটেক, সামনে আপনার আরভেঞ্চার্স টু হলো, ওখানে অনেক স্টার্টআপ নিয়ে কাজ করছেন। সো পুরো ইকোসিস্টেমটা নিয়ে সো বলতে বলতে আমাদের সাথে ভাই আমাদের দুটো প্ল্যাটফর্মে প্রায় 2,500 মানুষ লাইভে যুক্ত হয়েছে। সো সবাইকে আসসালামু আলাইকুম, এবং আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সেশনটি করছেন আমাদেরকে কমেন্টে জানাবেন, এন্ড যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই করবেন। সো মাধব ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমার বয়সী যারা আছে এবং আমার থেকে ছোট যারা আছে তাদের সবার স্বপ্ন থাকে যে এরকম একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হবে। এখন আপনি আমাদেরকে বলেন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন থেকে আমরা কি কি করতে পারি, স্টেপ বাই স্টেপ গাইডলাইন। না, আমি পার্সোনালি যেটা আমি যে ফিলোসফি সবসময় ফলো করেছি সেটা হচ্ছে ডিটারমিনেশন থাকতে হবে, হার্ড ওয়ার্কিং থাকতে হবে। দেয়ার ইজ নো শর্টকাট। আই থিঙ্ক ওয়ান থিং, আর কতগুলো জিনিস আছে অনেকে বলে যে হার্ড ওয়ার্কিং, ইন্টিগ্রিটি, দিস আর মিনিমাম রিকোয়ারমেন্ট, দিস আর দ্য বেসিক্স। অন দ্য টপ অফ দ্যাট ইউ হ্যাভ টু ডেলিভার সাম স্পেশাল স্কিল অ্যান্ড কম্পিটেন্সি। ওটা না হলে কিন্তু হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে, খুব অল্প কথা যেটা বলবো, এন্ড অফ দ্য ডে ইটস অলসো লাক। While you have all the good qualities, luck যদি ফেভার না করে তখন কিন্তু ওই টপ পজিশনটা পাওয়া at times difficult. Once you reach to that level, you'll find things are much easier, অনেক সহজ হয়ে যাচ্ছে। বাট ওই রিচ করার আগ পর্যন্ত কিন্তু একটা আনসার্টেনিটি থাকে। একজন নতুন সিও কে কি দেওয়াটা ঠিক হবে কিনা, রিস্ক নেওয়াটা ঠিক হবে কিনা, এই ধরনের কিন্তু একটা আনসার্টেনিটি কাজ করে যারা ইভেন্চুয়ালি ডিসিশন গুলো নেয়। বাট ইন শর্ট বলবো, there is no shortcut. There's no alternative to hard working, and there's no alternative to be a giver. Giver বলতে আমি মনে করি যে you have to be team player. টিম প্লেয়ার না হলে আমার মনে হয় না খুব বেশি দূর আগানো সম্ভব এই কর্পোরেট ওয়ার্ল্ডে। ইন্টারেস্টিং। সো আপনার জার্নিটা কেমন ছিল? হাউ ওয়াজ ইট ফর ইউ? আমার জন্য আসলে আমি কোনো কিছুই সহজে পাইনি, and I have gone through the long process. and আমি যদি ইউনিলিভারের কথা বলি, আমি 2 বছরের মতো ছিলাম আইডিএলসি তে। আমার ছোটকালের স্বপ্ন ছিল আমি বিজনেসম্যান হব। অথবা অনেকেই আমাকে যারা চিনে তারা জানে আমার কখনোই সিও হওয়ার শখ ছিল না, ইভেন কর্পোরেট ওয়ার্ল্ডে আসার শখ ছিল না। হ্যাঁ, কর্পোরেট ওয়ার্ল্ডে আমি এসেছিলাম যে কিছুটা শিখবো, শিখে আমি এন্টারপ্রেনিয়ার হব। রাইট। সো দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন। সো ওই পারসেপশন থেকে কিন্তু আমি ক্যারিয়ারটা শুরু করেছিলাম। ভেবেছিলাম যে 1.5-2 বছর আমি ফাইন্যান্স শিখবো, যেহেতু আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের ছেলে। দেন আমি ভাবলাম ইউনিলিভার জয়েন করলাম, আচ্ছা কিছু ম্যানুফ্যাকচারিং আর মার্কেটিং ও শিখি। দেন ইফ আই স্টার্ট মাই ওন এন্টারপ্রেনিয়ার, দ্যাট উড বি গ্রেট। কিন্তু যেটা হয়, ইউ থিঙ্ক সামথিং বাট হ্যাপেন সামথিং এলস। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ইউনিলিভার জয়েন করার পর অলমোস্ট এভরি ইয়ার আই স্টার্টেড গেটিং প্রমোশন। যেহেতু প্রমোশন ঘন ঘন, প্রমোশন মানে হচ্ছে কাজের রিকগনিশন। যখন এটা পেতে থাকে তখন ইউ স্টার্ট লাইকিং দ্যাট জব এন্ড ইউ স্টার্ট মানে গেট স্টাক ইনটু দ্যাট। রাইট। সো আর ইউনিলিভার ওয়াজ অলসো আমাকে এতটা এক্সপোজার দিচ্ছিল, ট্রেনিং দিচ্ছিল, ডেভেলপমেন্ট দিচ্ছিল, এন্ড ইটস এক্সিলেন্ট লার্নিং প্লেস। তখন আসলে কি আর বের হতে পারছিলাম না। সো বাট আমাকে প্রচুর কাজ করতে হয়েছিল ইউনিলিভারে। আই রিমেম্বার ওখানে আমি ম্যাক্সিমাম 72 আওয়ার্স একটা স্ট্রেচ কাজ করেছি, 15-16 আওয়ার্স অন এভারেজ কাজ করেছি। সো মানে উই আর ইয়াং এন্ড দ্য হোল টিম ওয়াজ লাইক দ্যাট। সো আমাদের ওই ধরনের স্ট্রাগল করে কিন্তু পরে এক্সপেকটেশন হলো পাকিস্তানে 3 বছর কাজ করলাম ডিফারেন্ট বিজনেসে, আইসক্রিম, দেন সাপ্লাই চেইন। সো আমি কিন্তু আমি যেটা এক্সাম্পলটা দিচ্ছি, আমি কিন্তু একই জব 2-3 বছর বেশি কখনো করিনি। ইউনিলিভারে গিয়ে গেলাম পাকিস্তানে, ওখানে 2 বছর আইসক্রিম, 1-1.5 বছর সাপ্লাই চেইন, দেন কেম ব্যাক অ্যাজ এ কন্ট্রোলার। আবার চলে গেলাম দুবাইতে,
ওখানে গ্রুপ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, ফাইন্যান্স ডিরেক্টর, তারপর Right. আবার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর, রাইট? সো আই কেপ্ট অন চেঞ্জিং মাই এরিয়া অফ এক্সপার্টিস অ্যান্ড রোলস গুলো। আমি কখনো আই গেট কি বলে ওটাকে মানে বোর্ড উইথ দ্য জব ইফ আই ডু ইট মোর দেন 2 years। এখানে একটা ফিলোসফি অ্যাপ্লাই করি। আমার মনে হয় এটা অনেকেই করতে পারে, আমাদের ইয়াং জেনারেশন। ইট শোস ইউর রিস্ক টেকিং এবিলিটি। কারণ আচ্ছা। প্রথম 6-7 মাস, once you get into a new job, প্রথম 6-7 মাস হচ্ছে কি, even if you don't do a great job, your boss will spare you। আচ্ছা ঠিক আছে, ও নতুন আসছে, একটু সময় লাগবে। You get grace period 6 months, maximum 1 year, depending on your career stage। Right. সেকেন্ড ইয়ারে কিন্তু you will not get any ওই ধরনের sympathy। বস বলবে না, you have to deliver now, you will not be spared। ওই সময়টা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল। ইফ ইউ ক্যান সাকসেসফুলি ক্রস দ্য সেকেন্ড ইয়ার, তাহলে কিন্তু ইউ হ্যাভ প্রুভেন ইউরসেলফ। থার্ড ইয়ারে গিয়ে হয়ে যায় কি, দেন ইউ ফিল কমফোর্টেবল, কমপ্লেসেন্সি চলে আসে। সো ম্যাক্সিমাম ওয়ান ক্যান শুড স্টে ইন দ্যাট রোল ম্যাক্সিমাম 3 years, দেন ইউ শুড লুক ফর নিউ চ্যালেঞ্জেস। এটা একবার দুবার করলে হয় কি, ইট শোজ ইউর রিস্ক টেকিং ক্যাপাবিলিটি। ইউ আর মানে আমরা রিস্ক নিতে পারি। নতুন জবে গিয়ে, নতুন জব মানে তো আনসার্টেনটি, ওখানে আমি কি সাকসেসফুল হতে পারবো কি করবো না। এন্ড দ্যাটস হাউ ইউ মোল্ড ইউরসেলফ, যে যে কোনো সিচুয়েশনে দিলে আমি ডেলিভার করতে পারবো। এবং যেটা আমি বলবো, রবির ক্ষেত্রে আমার সেই এক্সপিরিয়েন্সটা হয়েছিল। আমি জয়েন করেছিলাম সিএফও হিসাবে 3 বছর করে। দেন প্রবলেম আই মাইট ইউ রিমেম্বার দ্যাট আমি সিসিও হিসাবে জয়েন করি, চিফ অপারেটিং অফিসার উইথ রেসপন্সিবল অফ সেলস এন্ড মার্কেটিং এন্ড স্ট্র্যাটেজি, Right. which is very different kind, you know। একজন চিন্তা করতে পারে এত বড় রিস্ক নিচ্ছে কেন বোকার লোকটা, সে ফাইন্যান্সের লোক, সে সেলস এন্ড মার্কেটিং এত সিনিয়র রোলে গিয়ে he might completely fail। so it was a bargain, মানে গ্যাম্বলিং আমার জন্য। আচ্ছা আমি না করলে, কিন্তু আই রিমেম্বার আমার বস তখন ওখানে বলেছিল, আমার গ্রুপ সিও, মাহতাব তুমি যদি, আই ওয়ান্ট ইউ টু ডার্ট ইউর হ্যান্ড, মানে তোমার হাতটা আমি ময়লা করতে চাই। তুমি তো ফাইন্যান্স জানো, সবই জানো, তোমাকে আমরা ওটার জন্য সিও রোলের জন্য প্রিপেয়ার করছি। বাট সেলস এন্ড মার্কেটিং এ দিয়ে যদি তুমি ভালো জব করতে পারো, দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ। আমি তোমাকে না সিও বানালে অন্য কেউ সিও বানাবে। ভেরি ইন্সপায়ারিং ওয়ার্ড। প্রথমে আমি খুব একটা ডাইজেস্ট করিনি, পছন্দ করিনি। আমি ভাবছিলাম যে সিএফও হলে কেন আমি সিও হতে পারবো না, কেন আমাকে আবার আরেকটা জব করতে হবে। সো এই যে আমি যে ঘটনা বলছি, কত ইজি ছিল, এটা ইজি ছিল না। আই হ্যাড টু ডু অল দ্য পসিবল রোলস। যখন ফাইন্যান্সে ছিলাম প্রত্যেকটা এরিয়াতে কাজ করেছি। যখন আমি লিডারশিপ রোলে আসলাম, সেখানেও কিন্তু আমি মাল্টিপল রোলে কাজ করেছি, ইনক্লুডিং এক্সপেক্টেশন ইন কেয়ার। সো it shows it took me quite a bit of time এই সিও রোলে আসার জন্য। So it was not easy ride, but it was a exciting ride, I must say। তাহলে ভাই এখন আপনার ফিলসফির একটা জিনিস আমার অনেক ভালো লাগলো, যে কোনো পার্সনের 2 বছর ম্যাক্সিমাম 3 বছর পর হি শুড টেক আ নিউ রোল, না হলে চ্যালেঞ্জটা থাকে না। বাট আপনার তো এখন এই রোলে তো 3 বছর হয়ে যাচ্ছে। সো হোয়াটস নেক্সট ফর ইউ? I ask the same question to myself, what's next for me? If you ask that to my wife, she would say, let's come and join me। So look, but one thing is, once you're a CEO in a dynamic company like telco, so many challenges comes every day, and I believe tomorrow one of the objective হচ্ছে করোনা নিয়ে কথা বলা। হ্যাঁ, সো এই যে করোনা ইটসেলফ, আমি গত 3 বছর যা করেছি, এই সামনের 2-3 বছর উইল বি ভেরি ভেরি ডিফারেন্ট। এর মধ্যে করোনার একটা বড় ধরনের ইম্প্যাক্ট আসবে, ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে ম্যাসিভ স্কেলে, 5G আসবে, ইউ নো, there's so many things happening and I can see the future is very very exciting। so ওই হিসাবে চিন্তা করতে গেলে কিন্তু টেলিকমে এক্সাইটমেন্টটা ফিউচারও থাকবে। the challenge what I did in last 3 years, probably it will be irrelevant for next 3 years। so but anyway, it is the same question I have, and I have to take a call on that। কারণ ওখানে যে এই ফিলোসফিটা এস্টাবলিশ করার জন্য আপনাকে তখন শিফটটা দরকার। সো আপনি এই শিফটের পরে আপনি I have that philosophy, I'm living this role as well and doing something true। awesome। Madhav, I had a few questions। আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো অনেকজনের সাথে কালেক্ট করেছি। যেমন আমি এখন যে কোয়েশ্চেনগুলো দেখাতে চাই, এটা নিয়াজ ভাই আপনাকে দিয়েছে। সো ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ এটা, so what was the one thing that you thought you hadn't prepared for after you became the Ruby CEO, and how did you address it? So Ruby CEO হওয়ার সময় আপনার কোন জিনিসটা মনে হয়েছে যে you're not prepared
আর আপনি এটা কিভাবে ওভারকাম করলেন? ওকে, ইন্টারেস্টিং। আমি যদি শর্ট করেও যদি বলি, Right? আমি কিন্তু অ্যারাউন্ড 2016-এর Q1-এ অ্যারাউন্ড ফেব্রুয়ারি মার্চের দিকে আই মুভড আউট অফ মাই রোল ইন রবি। হুম, আই আই ওয়েন্ট ফর এ হার্ভার্ড কোর্স। ওখানে 2 মাস থেকে আমি এক্সপেক্টেশনে ছিলাম কুয়ালালামপুরে, আমাদের হেড অফিসে। রাইট। যখন আমি যাচ্ছিলাম তখন কিন্তু রুবি, আমি 2010 সালে জয়েন করেছি, আপ টু 2015 রুবি হ্যাড এ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড ইট হ্যাড এ গুড কালচার। Things were moving in the right direction for everything was moving in the right direction for Ruby. রাইট। So এই মাঝখানে যে 7-8 মাস আমি ছিলাম না, হুম, ওর মধ্যে কিন্তু লট অফ থিংস চেঞ্জ ফর রুবি, যেটা রাইট। সম্বন্ধে আমার ওই লেভেলে নলেজ ছিল না, এটা কতটা খারাপ পর্যায়ে চলে গেছে। ইটস নট বিকজ অফ এনিথিং, দেয়ার আর মাল্টিপল রিজনস। একটা ছিল মার্জারের কথা চলছিল, ইট ওয়াজ ডিলেইং কোয়াইট আ লং। তারপর হচ্ছে বায়োমেট্রিক, ইফ ইউ রিমেম্বার বায়োমেট্রিক ওখানে ওই সময় হচ্ছিল। তো সবকিছু মিলে আমি যখন আসলাম, by that time Ruby proven to be one of the worst performing company in the group. আচ্ছা। এতই ওয়ার্স ছিল, ইভেন আমাদের গ্রুপ লেভেলে চিন্তা ভাবনা করা হচ্ছিল যে এই কোম্পানিকে আর বেশি দিন রাখবো না, এটা ডিসপোজ অফ করে দিব, ওই লেভেলে চিন্তা চলে গেছে। এবং আমি যখন জয়েন করে আমাকে বলা হয়েছিল, ইফ ইউ ক্যান টার্ন ইট অ্যারাউন্ড, হার্ড লাক, উই ক্যান ডু এনিথিং। এই ধরনের কিন্তু টাফ মেসেজ আমাকে পাঠানো ছিল। এবং ওই সময় যখন মার্জারের কাজ শুরু হলো, মানে মার্জার হয়ে গেছে, লিগ্যাল মার্জার হয়ে গেছে, বাট মার্জারটা শুরু হবে। So when I came back, what I was not ready for, team was completely demotivated, morale was absolutely low, company was not performing, profitability was not there, there was a tremendous pressure from the shareholders. আর যেহেতু পারফরমেন্স করার সামনে হচ্ছে মার্জার, আর টেলিকমে মার্জার কিন্তু একটা খুবই কঠিন একটা জিনিস। পৃথিবীতে দেখা যায় যে 70% কেসেসে মার্জার টেলিকমে ফেল করে। আচ্ছা। ওই ধরনের সিচুয়েশন আমি এসেছি, তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল আই ওয়াজ নট রেডি ফর সাচ এ কমপ্লেক্স সিচুয়েশন। তারপর হচ্ছে আবার সিও রোলে। সো ইট ওয়াজ কোয়াইট এ চ্যালেঞ্জিং ওয়ান। ইট ওয়াজ, আমি অতটা এক্সপেক্ট করি না সিচুয়েশনটা অতটা খারাপ হবে, বাট আমি বলবো যে ওই সময় আমি আই ওয়াজ ভেরি লাকি। অ্যান্ড আমি পার্সোনালি মনে করি যে অ্যাড্রেস করেছিলাম কিভাবে। আমি মনে করি পিপল ইজ দ্য আলটিমেট সেভিয়ার, ওদেরকে ছাড়া এটা করা যাবে না। আর আমি যখন জয়েন করি আমাদের অবস্থা এরকমই হয়েছিল, কস্টটা কাটিং করতে করতে ইভেন ফ্লোরে ফ্লোরে আমরা চা বিস্কুট দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, এরকম খারাপ অবস্থা। বাট আই টুক এ কমপ্লিট ইউ টার্ন। হ্যাঁ, ইট ওয়াজ দ্যাট ব্যাড। বাট আমি আসার পর যেটা করলাম, ফার্স্ট থিং আই সেড নো, দ্যাটস নট দ্য ওয়ে টু ডু রিস্ট্রাকচারিং অ্যান্ড ফিক্সিং দ্য কোম্পানি। সো গ্র্যাজুয়ালি আই ব্রট অল দোজ ব্যাক। আমি এমনও করেছিলাম 2016 সালে আমাদের টিমের কেউ বোনাস পায়নি, বাট আমি ফার্স্ট থিং এনশিওর করলাম, ওই সময় কিন্তু সবাই কস্ট কাটিং করে। আমি কিন্তু যেটা করেছিলাম টু গেট দেয়ার মোরাল অ্যান্ড কনফিডেন্স অন মি, 2016 সালে যে বোনাসটা তারা হারিয়েছিল, আমি বললাম আচ্ছা ফার্স্ট হাফে তোমরা যদি টার্গেট অ্যাচিভ করো, I'll give you 2016 bonus. And I convinced my board and everyone. And you see, so that was like a propeller, positive way to move kora shuru korlo. Then people also started believing in me that this is the leader, probably he's going to help us out. Right. নেটওয়ার্ক ইন্টিগ্রেশন ইন টেলিকম আসলে খুবই কঠিন। যেরকম আমরা কয়েকটা কাজ করেছিলাম, নেটওয়ার্ক ইন্টিগ্রেশন, দুইটা ব্র্যান্ড, দুইটা কোম্পানি, এক্সট্রিমলি কমপ্লিকেটেড। অ্যান্ড আওয়ার টিম ডিড এ স্টুপেন্ডাস জব। আর আমিও কিন্তু ওই সময় পার্সোনালি ইনভলভ ছিলাম প্রত্যেকটা অ্যাকশনে। সো আনবিলিভেবলি আমাদের যে টিম যে কাজটা করেছিল ইন্টিগ্রেশন, এটা পৃথিবীর এক্সাম্পল বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট মার্জার। সো পিপলকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি যতটা সম্ভব ওই ডিফিকাল্ট টাইমে। তারপর মার্জারটা টিম করেছিল সুপার জব, এন্ড আই হ্যাড এ ওয়ান্ডারফুল টিম, লিডারশিপ টিম বলি বা সেকেন্ড লিডারশিপ টিম বলি। এই দুইটা আমি বলবো যে প্রাইমারি ফ্যাক্টর। এবং আর ওখানে যেহেতু এত প্রেশার ছিল, আই কুড নট অ্যাফোর্ড টু মেক এনি মিস্টেক। এই ধরনের যখন ডিফিকাল্ট সিচুয়েশনে হয়, ইউ অনলি ক্যান গো আপ, ইউ ক্যানট গো ডাউন। বাট ওই মার্জারের জন্য ওই রিস্কটা ছিল, ইট ক্যান কুড ব্রট, মানে এটা আসলে কুড হ্যাভ ডিস্ট্রয়েড দ্য কোম্পানি যদি আমরা ফেল করতাম মার্জারে। বাট ফরচুনেটলি, এন্ড ওইটা একটা বিরাট এক্সাম্পল যেটা পৃথিবীর টেলিকম সেক্টরে খুব কম, ফার্স্ট ইয়ার অফ মার্জারে গ্রোথ করা। আচ্ছা। ইউজুয়ালি যখন কখনো গ্রোথ হয় না। সো আমাদের যেটা হয়েছিল কয়েকটা অ্যাচিভমেন্ট,
ফার্স্ট ইয়ারে আমরা গ্রো করেছিলাম। আই রিমেম্বার আমাদের গ্রোথ মাল্টিপ্লায়ার ছিল 1.10, which was unbelievable. I could not believe myself যে we could deliver that. তারপর একটা জিনিস ছিল যে ডুয়েল ব্র্যান্ড, উই হ্যাভ টু ব্র্যান্ডস, রুবি অ্যান্ড এয়ারটেল মার্জারের পরে। পৃথিবীতে কিন্তু খুব কম এক্সাম্পল আছে টেলিকম সেক্টরে ডুয়েল ব্র্যান্ড সাকসেসফুলি রান করে। আমরা যদি বিভিন্ন দেশে যাই, মোস্টলি কিন্তু ইউল ফাইন্ড ওয়ান ব্র্যান্ড। এটাও কিন্তু আমাদের জন্য একটা কঠিন স্ট্র্যাটেজি ছিল যে এই দুইটা ব্র্যান্ড রাখা মানে খরচ ডাবল। এটা কিভাবে ম্যানেজ করা যায়? এভরিওয়ান ফেল, সো উই আর লাইকলি টু ফেল অ্যাজ ওয়েল। কিন্তু ওইখানেও কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং এই ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা ওয়ার্ক ট্রিমেন্ডাসলি ওয়েল। সো আমি বলবো যে তিনটে ফ্যাক্টর, এক নাম্বার হচ্ছে পিপল মোটিভেশন, টু হচ্ছে নেটওয়ার্ক ইন্টিগ্রেশন সুপার, অ্যান্ড ডুয়েল ব্র্যান্ড স্ট্র্যাটেজি that worked absolutely fantastic. So that's how actually we address the unforeseen challenges I faced initially. That's interesting. আমি জানতাম না যে এমন সিনারিও ছিল যেখানে চা বিস্কুট দেওয়া বন্ধ ছিল। ওই লেভেলে চলে গিয়েছিল unfortunately. I don't blame them. Situation was that bad. But that is a learning. Yeah. Right. So that's awesome. So Madhav bhai, I told you there is a surprise. আমাদের একজন আসবে যে আপনাকে একটা কোয়েশ্চেন করবে। So I have a person with me who's ready with a question, and that person is Samir. Hi Samir. Yeah, boo. I think যারা দেখতেছেন তারা বুঝতে পারতেছেন চেহারা দেখে যে সামির আসলে কে। সামির হলো মাদার ভাইয়ের ছেলে। হাই সামির। সামিরকে আমি নক করলাম যে হাই দেয়ার সামির, আসো নাকি? আমার সাথে ইনস্টাগ্রামে সামির ইজ কানেক্টেড। Simon, he is a big fan of yours, Simon. এবং ও কিন্তু when you call me, ও 2-3 দিন ধরে আমাকে বলতেছে তুমি আব্বু 3টা সেশন করলা, কেন আইমান সাদেকের সাথে তুমি করছো না? জাস্ট 2 দিন পরে you call me up. Okay, anyway, Samir, over to you. আপনার বাসাতেও যদি একজন বলে যে এই যে সেশন কেন হচ্ছে, তা চিন্তা করেন আমাকে আসলে কতজন বলছে এই জায়গাটা। So, I have a question for Samir, by the way. Samir, since you are here, I have a question for you. With all due respect, Madhav bhai is an amazing CEO, but Madhav bhai work-life balance তুমি যদি rate করো at a scale of 1 to 10, কত rate করবা? আমার মনে হয় that Apu's work-life balance হচ্ছে 7 because আমার কাছে মনে হয় that Apu is where he is এখন because he puts work above everything else. এখন it's like he works 7 days a week, way longer than office hours. Like he has no time, একদম 24/7. And if he's not at the office, like দেখা যায় যে like ধরে আমরা like বাইরে আসি with like people, Apu একলা ফোনের মধ্যে always replying to emails. হাজারটা email আসে, he's gonna reply to every single one of them. But that's because like his multitasking skills are like pretty good. এটা কোনো doubt নাই, I'm not gonna deny এটা. But also at the same time, it's like not that Ita is really bad for his work-life balance because how he would find time to do gym. Or he would do gym almost প্রত্যেক দিন, so he stays fit এই age. He tries to give us time. This I didn't know. That's interesting. All right. So he does try to like give us time. Like I think Abu time Pali, he would like try and like come to Australia. I think time Pali. And I doubt any of Abu's friends would like complain that or like Abu or they could like time then Abu's like acting like completely forgotten about them. I don't think any of Abu's friends would be able to say that. And Abu on like shortfall asked him, I think asked him. But I think Amu's there. Amu's always making sure that Abu's image is not like affected in any way. Like Abu like family at the time then sometimes Amu's ekdom there. Amu will always look to like make sure that Abu's image is not that affected, right? You know. Damn. So you have a internal PR team. That's awesome. I mean, and guess what? After you join the live session, আমাদের viewership আরো 400 মানুষ বেড়ে গেছে. Wow. So I think you're special. That's interesting. So একটা জিনিস, so CEO মাতাব ভাই নাকি ফ্যামিলি ম্যান মাতাব ভাই? What do you think? কোনটাতে তার স্কোর বেশি হবে? I think depends on Abu'r কি অবস্থা, but like Abu like কাজের circumstance কি. I think at the end of last year, I think Abu
office অনেক like drama হইতেছিল, not like drama but like অনেক like pressure. So ওইটাই like I could just see that Abu was very very stressed out আর কি। But এখন যেরকম I see like pressure একটু কম, I'd call him a family man আর কি। But if it's like during like difficult সময়, তখন he is not a family man, anything but a family man. Anything. হ্যাঁ, দ্যাটস ইন্টারেস্টিং বিকজ আমি যেমন মাধব ভাইকে কালকে রাতে নক করছি সেহরির আগে, এন্ড আমি তখন তার কোয়েশ্চেনে পাঠাইছিলাম এন্ড বলছিলাম ভাইয়া ক্যান আই হ্যাভ দ্য স্লাইডস, সে তখন রিপ্লাই করছে ইটস ইওর ইমেল আইডি, আমি ইমেল অ্যাড্রেস পাঠাইছি, তারপরে একটু পরে ইমেল চলে আসে, আমি ও মাই গড দ্যাট ইজ লাইক সুপার ফাস্ট। আমি আমার নিজের ইনবক্স ম্যানেজ করতে পারি না, কুডোস টু ইউ ভাইয়া ফর ম্যানেজিং সো মেনি থিংস। Ayman, you are as bad or as good as me. Not So at you are all. also responding to all those emails. So Samir has a question for you. Samir, Okay. shoot away. My question to I guess I'd call it a bit personal, but with it's more fun I think. Okay. এখন most of the world is একদম tired of like quarantine, সবাই ঘরের মধ্যে একদম like suffering, আর তাও সবাই কিন্তু is with family but they have people at their house যারা who are there to like spend time with them. তুমি কিভাবে একলা একলা কোয়ারেন্টাইনের মধ্যে তুমি ঘরের মধ্যে বসে আছো মাসের পর মাস without like knowing কখন এটা শেষ হবে? How are you like managing এমন একটা সময়? I think it's definitely is coming from Ammu, right? আমি যেটা মনে করি I think Abu, yes it's tough but I keep myself very busy. সারাদিনে মিটিং বা কাজ করতে হয়, and I think I spend more time with all of you home quarantines with it. আসলে connectivity has brought us much closer. যেরকম আম্মুর সাথে I can regularly spend time, তোমার সাথে কথা বলছি, সাকিব, সাবিক, সবার সাথে আমরা কিন্তু ডেইলি বেসিসে কথা হচ্ছে, even we spend good time together, right? যেটা আগে হতো না। সো আমি বলবো যে ওই পার্সপেক্টিভে ডিস্টেন্স ইজ নট, ইটস অল ইন ইউর মাইন্ড হিসাবে কিন্তু আমি মনে করি উই আর কোয়াইট ক্লোজ, উই আর স্পেন্ডিং মোর টাইম টুগেদার, যদিও আমরা ডিস্টেন্স ওয়াইজ উই আর ফার অ্যাওয়ে। সো not too bad, to be very honest. I'm getting used to with this lifestyle. How do you keep busy? But I miss you guys. Miss তো বুঝছি, but how do you keep busy? ঘরের মধ্যে সারাদিন একলা এই যে আয়মান বললো না রাত্রে বলেও কাজ করতেছেন সারা রাত, মানে যতক্ষণ কাজ থাকে keep on doing it, so that keep you busy. আচ্ছা, Yeah, that's nice. Samir, এই অ্যানসার কে কত রেট করবে out of 10? বলতে না একটা ঠিক মতন, like I want to like what he does, like সারাদিন কাজ করে, like that's it, তাহলে he's really not a family man. একদম 100% workaholic, 100% workaholic. So do you aspire to become someone like Matab bhai? তুমি কি অনেক কাজ পছন্দ করো নাকি না চিল করবা লাইফে একটু রিল্যাক্সড? What do you want? I mean কাজ পছন্দ করি, but for me it's like I look up to him অনেক, but I'm not into the corporate field. আমার অন্য field গুলো একটু interest করে, like politics and stuff. But I'll see কি হয়, I'll see what I can do. Politics? That's interesting. Seriously? Why not? Why not? Awesome. Thanks a lot, Samir, for joining the session. And it's Thank actually you. true. After you joined, right now I have 1,000 more people in the live session. I don't know what charm you brought in the live session, man. Thank you so much for joining. Have a great day, Samir. Wish you all the best. See ya. Bye-bye. Thank you, Abu. Oh, Bada bhai, thank you so much for being honest. Good surprise. That was a good surprise, I know. So, আমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে, একটা করে আমি তাহলে একটু আসবো, বাট বিফোর দ্যাট আই হ্যাভ আ ফিউ কোয়েশ্চেন। যখন আপনি বলতেছিলেন যে at the end of the day যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য ইউ হ্যাভ টু রিলাই অন ইউর পিপল। সো মানুষ যদি না কাজ করে at the end of the day আপনি আপনার গোলগুলো অ্যাচিভ করেন না। সো মাঝে মাঝে কি মনে হয় না যে আপনি যে পজিশনে আছেন, দ্য সিইও রোল, এটা একটু কাইন্ড অফ আ লোনলি প্লেস, বিকজ সবাই আপনার কাছে প্রবলেম নিয়ে আসে, আপনি তো কারো কাছে আপনার প্রবলেম নিয়ে যাইতে পারেন না। এন্ড মাঝে মাঝে মনে হয় না যে আপনি আপনার ভালনারেবিলিটিও শো করতে পারতেছেন না, বা আপনি চিন্তায় আছেন ওটাও বুঝাইতে দিতে পারতেছেন না, বিকজ আপনি যে স্ট্রেসড বা চিন্তায় আছেন এটা যদি বুঝাইতে দেন তাহলে হয়তো কোম্পানি মোরাল ড্রপ করবে। সো ডু ইউ ফিল লাইক বিং আ সিইও ইজ আ লোনলি জব অর আ হার্ড প্লেস টু বি ইন সামটাইমস? Lonely at times. I'll not say I feel vulnerable, but as you rightly তুমি যেভাবে সুন্দর করে এক্সপ্লেন করলা, সেটা হচ্ছে once you become CEO,
Right. তখন হয় কি, they people start treating you like you're someone senior. They become very conscious of themselves. মানে আমার সাথে কথা বলার সময় বা কাজ করার সময় এটা একটা জিনিস হয়ে যায়, একটা আহ, আহ, মানে উইয়ার্ড কাইন্ড অফ একটা সরি উইয়ার্ড কাইন্ড অফ একটা সো মাধব ভাইয়ের ছোট্ট করে কানেকশন হয়তো বা লুজ করছে, সো he'll be coming back shortly, no worries. And one interesting thing আমরা একটু এখানে দেখাতে চাই, আজকে we have a presentation session as well. মাধব ভাই has prepared a complete deck, যে ডেকে উনি আজকে পুরো জিনিসটা এক্সপ্লেইন করবে যে আমাদের এখন যে অবস্থা এবং সামনে পোস্ট করোনা যে সিচুয়েশনটা আছে ওই সময়কার যে নিউ লাইফস্টাইল, what's the pattern of the lifestyle. So Purino Madhav bhai ashbe and he's already back, so we can find him back. some problem. Yeah. Oh yeah, Madhav bhai, you were telling. কি যেন নিয়ে বলছিলাম? So does it only sometimes to be the CEO? And ওকে, হ্যাঁ, যে লোনলি ফিল করার কথা না, আমি ওইভাবে লোনলি ফিল করি না, বাট অফকোর্স রিলেশনশিপে একটা চেঞ্জ আসে, পিপল বিকামস মোর কনসিয়াস ওয়াইল ডিলিং উইথ মি। আর আরেকটা জিনিস হচ্ছে যেরকম মানে ইউ কান্ট শেয়ার ইউর স্ট্রেস উইথ টিম, কারণ অনেক কিছু হয় অ্যাজ এ সিও, এটা নিজেকে অ্যাবজর্ব করতে হয়। নো পয়েন্ট শেয়ারিং ইউর স্ট্রেস উইথ টিম। সো ওই জায়গায় একটা কাজ করে অনেক কিছু নিজে শক অবজার্ভটা খুব স্ট্রং থাকতে হয়, নিজেকে অনেক ওইগুলো নিয়ে নিতে হয়, কোনটা শেয়ার করা উচিত কোনটা শেয়ার না করা উচিত, ওইটা একটা ব্যাপার কাজ করে। আর যখন আমি নিচের লেভেলে ছিলাম তখন একটা জিনিস খুব ভালো কাজ করতো, সেটা হচ্ছে পিয়ার্স লেভেলের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকতো। বাট একটা উইয়ার্ড জিনিস, যখন আই টার্ন আউট টু বি সিও, ওই রিলেশনশিপটা একটু চেঞ্জ হয়ে যায় আর কি। দ্যাট আই লুক ব্যাক এন্ড এট টাইমস ফিল যে ওটা না হলেও বোধহয় ভালো হতো, কিছু পুরোনো রিলেশনশিপ পুরোনো থাকলেই ভালো হয়। But I guess it's the nature of CEO job. You can't ignore it. It's part and parcel of the package, I guess. So how do you cope up with the emotional demands of the role of a CEO? First year was quite difficult, to be very honest. I was very stressed because of the situations and everything. তারপর যেটা হচ্ছে, বাই নেচার আমি কাম এন্ড কোয়াইট, আমি কিন্তু ওরকম ট্যান্ট্রাম নর্মালি ক্রিয়েট করি না, maybe once in a while, but normally I'm very calm and quiet. So whatever happens in the company or whatever I go through, I think very few people would understand what's going on. So ওই জায়গায় আমি একটা বোধহয় আমার characteristics আমি বলবো that helps me, and I get this feedback from my external and internal people. আমার মনে হয় ওই জায়গাটা আমাকে হেল্প করে, and I'm to the point. আমি কেউ যদি I don't try to beat around the bush. পোলাইটলি হাম্বলি যদি কাউকে এসে বলতে হয় সরি আমি তোমাকে এই প্রমোশনটা দিতে পারছি না, ইউ আর নট রেডি ফর ইট, আই হ্যাভ টু পোলাইটলি এন্ড নাইসলি হ্যাভ টু সে দ্যাট। মানে অনেক সময় অনেকে মানে ভুল গাইড করে, প্রমিস করে বা ইনডাইরেক্টলি প্রমিস করে, আই ট্রাই টু অ্যাভয়েড অল দিস। আই থিঙ্ক দ্যাটস হাউ এটা ফর এ মোমেন্ট আদার সাইড মাইট নট লাইক ইট, বাট পরে কিন্তু ও আমাকে অ্যাপ্রিশিয়েট করবে, অ্যাটলিস্ট হি উইল ট্রাস্ট মি what I felt I shared with him. So আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় that helps me. ওটা হলে at least miscommunication হয় না, misunderstanding হয় না, and that helps me to deal with that kind of situation better. So from there I think I have a question. So আমি জানি না এটা আপনি কতটা ক্যান্ডিড ওয়েতে অ্যানসার দিতে পারবেন, but you know, how do you handle office politics? Because আপনার সবকিছু আপনার পর্যন্ত আসে ইন আ ওয়ে, বাট ইউ হ্যাভ টু সামটাইমস ম্যানেজ যে আচ্ছা আপনি শুনেন না, অনেক সময় জানেন না, অনেক সময় হয়তো আপনাকে ইনভলভ হইতে হয়, এন্ড দুই সাইডে আপনি হয়তো ঘটনাটা বুঝতেছেন বাট ওরা বুঝতেছে না, দেয়ার ইজ আ ফ্রিকশন, লাইক হাজারো প্রবলেম হয়, রাইট? সো অফিস পলিটিক্স এ সবাই সাফার করে, ইটস লাইক দ্য নিউ ইন্টার্ন যে জয়েন করছে এক মাস, ফ্রম দেয়ার টু দ্য সিইও এভরিওয়ান সাফার। সো হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? To be very honest, যখন আমি জয়েন করেছিলাম রুবিতে, I felt that no one can say there is a official office politics, কিন্তু you can feel probably there are presence of politics, small circle here and there. Right. But to be very honest, at this point of time, আমি personally feel করি না রুবিতে ওই ধরনের কোনো politics আছে। There might be small group
হিয়ার এন্ড দেয়ার, হুম, বাট পলিটিক্স আছে সেটা আমি মনে করি না, থাকলেও থাকতে হুম, পারে, হ্যাঁ, বাট আমার মনে হয় না সেটা আছে। আর থাকলেও যেটা হয়, এখন কিন্তু আমরা যে ধরনের এথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করি এবং সবকিছু করি, হুম, কেউ যদি আউট অফ দ্য ওয়েতে গিয়ে বিকজ অফ দ্য পলিটিক্স দে ট্রাই টু ফেভার সামওয়ান, হুম, দেন ইটস ভেরি ডিফিকাল্ট। এটা যদি আমার নলেজে আসে বা আমাদের ডিফিলকেশন কমিটি আছে, বিভিন্ন ধরনের কমিটি আছে, হুম, ইট উইল বি টু রিস্কি। অ্যান্ড আমি পার্সোনালি এটা এক্সট্রিমলি ডিসকারেজ করি, কারণ কেউ যদি আমি জানতে পারি এরকম করা হচ্ছে, তখন কিন্তু ইট গোজ এগেনস্ট দেম রাদার গোজ ইন ফেভার অফ দেম। তখন আমি ওই টিমটাকে একসাথে রাখবো না। কথা কথা কেউ যদি, আমি যদি ফিলও করি, মানে when you deal with people you feel it, আমি যদি কখনো Right. ফিল করি, then you disintegrate the team. হ্যাঁ, হ্যাঁ, সো করে ফেললেই they lose the power. সো আমি মনে করি অফিস পলিটিক্স ইজ ভেরি নেগেটিভ থিং ইন মাই ভিউ, ইট ক্রিয়েটস Right. লট অফ নেগেটিভ এনার্জি। সো এটা যতটা ওয়ান হ্যাজ টু বি কনসিয়াস অফ দ্যাট, এবং কনসিয়াসলি অফিস পলিটিক্সটাকে এলিমিনেট করা চেষ্টা করা উচিত, এটাকে লাইটলি নেওয়া উচিত না। কারণ এটা ইজ নট দ্য কোশ্চেন অফ 4-5 পিপল। কিন্তু একটা অর্গানাইজেশন 100 জনের মধ্যে 2-3 জন পাওয়া যাবে যারা এইসব পলিটিক্স করে, বাট এটা Right. লাইক পানিতে একটা চুনা ঢুকালে যেরকম পুরো পানিটা নষ্ট হয়ে যায়, এই 2-3টা লোক কিন্তু অনেক লোককে ডিমোটিভেট করে অ্যান্ড মিসগাইড করে। সো Right. আমি পার্সোনালি টেক্স এই ধরনের পলিটিক্স খুব সিরিয়াসলি, অ্যান্ড আই ক্যান বি ভেরি রুথলেস এগেইনস্ট দ্যাট কাইন্ড অফ পিপল। সো নো স্পেস ইন মাই ডিকশনারি। আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং যে যখনই একটা এরকম অ্যালায়েন্স ফর্ম করতেছে অ্যাটলিস্ট ওদেরকে ডিসইন্টিগ্রেট করে দেন, আলাদা আলাদা জায়গায় চলে যাও ভাই, তোমরা তোমাদের কাজ করো। এটা হলো মানে আগেকার দিনেও এরকম করা হইতো যে কোনো একটা কোয়ালিশন হয়েছে, তুমি ওই গার্ড রুমে যাও, তুমি ওই দিকে যাও। ওইটাই ওইভাবে করতে, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, এন্ড দেয়ার ইজ স্টেপ নাম্বার 2 and 3, ডিপেন্ডস অন সিচুয়েশন। Awesome. I think এই টাইমে ভাইয়া you have created a brilliant pitch deck যে আমাদের কারেন্টলি আমাদের নিউ লাইফস্টাইল কিরকম হবে, what's the new normal. So we have the presentation deck with us. So আপনি যদি ওইটাতে go through করেন, I think a lot of people might get a lot of value out of it. So আমি কি আমাদের presentation deck কিনে আনবো? হ্যাঁ, প্লিজ। ওকে, Alright. প্লিজ। Here you go. ওকে, আমি যেটা এখানে যেটা বলবো, আমরা কিন্তু অনেকদিন ধরে কথা বলছি ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে, এই ডিসকাশনটা হচ্ছে গ্লোবালি, Right. কিন্তু এই এবং আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলছি, এইসব সব কিন্তু ডিসকাশন হচ্ছে, কিন্তু অনেকেই বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। অনেকে মনে করে এটা স্টিল 10 years away from that ম্যাচিউরড ডিজিটাল ট্রান্সফরমেশন। প্রথম যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে এই করোনা ভাইরাসের যে পজিটিভ সাইড হচ্ছে, এই দ্যাট প্রসেস হ্যাজ বিন এক্সেলারেটেড, এন্ড আমার মতে এক্সেলারেটেড এট এ ভেরি হাই স্পিড, যার ফলে যারা মনে করছিল যে এই ডিজিটাল ট্রান্সফরমেশন উইল হিট আস 10 years later is actually hitting us. And এটা আমি মনে করি of the many negative things of corona, that's a great transformation happening. এটা এবং এটা enforced transformation, and that's how people will be forced to adapt. There is no room to debate এটা করব কি করব না। So আমার মনে হয় এটা একটা বড় ধরনের পজিটিভ চেঞ্জ আসছে। ওই পয়েন্ট অফ ভিউতে আমি কয়েকটা রেফারেন্স ডাটা আমি প্রেজেন্ট করানোর চেষ্টা করেছিলাম আমার পেজেও, সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড কি ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। এই যে সামনে যে স্লাইডে দেখা যাচ্ছে, এটা যে ইন্টারেস্টিং যে পয়েন্টটা আমরা যেটা নোটিস করেছি এই করোনা 26শে মার্চের পরে, লকডাউনের পরে, যারা অনেকে ডিজিটাল মিডিয়াম ইউজ করতো না, দেখা যাচ্ছে প্রচুর, পরের স্লাইডে আছে কথা, প্রচুর বয়স যাদের বেশি 45 and above, 45 to 55, 55 to 65, যারা এটা অ্যাভয়েড করতো তারা কিন্তু এখন স্টার্টেড ইউজিং ইট। সো একটা জিনিস ইজ ভেরি ক্লিয়ার, ওল্ডারে যারা সবসময় মনে করতো ভাই এটা আমার স্মার্টফোন অথবা বিকাশ পেমেন্ট, এটা হচ্ছে নট মাই কাপ অফ টি, এই ধরনের একটা মাইন্ডসেট ছিল। অনেকে কিন্তু আমি বলবো যে খুব সিনিয়র টপ লেভেলের সিইও বা চিফ এক্সিকিউটিভ এই জুমের ইয়েটা করতে গিয়ে দে স্ট্রাগল। সে আমার সাথে মিট করতে চায়, মাথা আমি তোমার সাথে এসে হোটেলে মিট করবো, আমি না আমি দেখা করতে পারবো না, জুমে আসেন। দে স্ট্রাগল বাট দে ফাইনালি মেড ইট। সো এই যে এইভাবে যে একটা অ্যাডাপ্টেশন হচ্ছে ডিজিটাল টুলের সাথে, আই থিঙ্ক এখানে বয়স্করা এবং টিনেজার্স এই দুইটা গ্রুপ কিন্তু ক্লিয়ারলি চলে এসছে। সো এই স্লাইডটা এটাই প্রেজেন্ট করছে। ক্যান ইউ মুভ অন টু দ্য নেক্সট স্লাইড? ওখানে দেখাচ্ছে যারা মেয়েরা এতদিন shy away from digital, like using
could be Facebook, YouTube, utility payment and all these, এখানে দেখা যাচ্ছে যে এই সময়টাতে ওই অ্যাভয়েডাররা আবার ইউজ করা শুরু করেছে। সো তিনটা পয়েন্ট, ওল্ড এজ পিপল, টিনেজার্স অ্যান্ড আমাদের মেয়েরা, এই তিনটা গ্রুপ কিন্তু হ্যাজ কাম আউট ভেরি ক্লিয়ারলি অ্যাজ এ নিউ অ্যাডাপ্টার টু ডিজিটাল ট্রান্সফরমেশন। রাইট। So that's to me a very encouraging news. And এই স্লাইডে দেখাচ্ছে যে আমরা সবাই জানি ওয়ার্কিং ফ্রম হোম, আমরা অনেকে কথা বলছি। এখানে আমার একটা নলেজ আমি শেয়ার করবো। 2005-6 সালেও আমরা ইউনিলিভারে থাকতে আমি ওয়ার্ক ফ্রম হোম আমরা চেষ্টা করেছি, বিকজ ডেভেলপ ওয়ার্ল্ডে এই সিস্টেমটা অনেকটা আমি বলবো মিক্সড ওয়েতে সাকসেসফুল করা হয়েছিল। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু নেভার কুড মেক ইট সাকসেসফুল। রুবিতে আমি চেষ্টা করেছিলাম 2012-13 সালে আমরা, কিন্তু সাকসেসফুল করতে পারিনি। কিন্তু এখন আমি বলবো, এবং আমি শিওর আমার মতো আরো অনেক সিইও আছে বা টিম লিডার আছে যারা ডিবেট করেছে বাট সাহস পায়নি। এন্ড প্রবলেম ছিল বোথ সাইডে, এক্সিকিউটর অ্যাজ ওয়েল অ্যাজ যাদের জন্য আমরা করা হচ্ছে। বাট এই যে করোনা ভাইরাস হ্যাজ এনফোর্সড ওয়ান থিং, ওয়ার্ক ফ্রম হোম ইজ পসিবল and very much possible and effectively possible, right? So এইটারই এখন প্রমাণ পাওয়া যাচ্ছে, যেখানে যে চারটা গ্রাফ আছে, টিমস, স্কাইপ and জুম and all, growth is manifold. এটা হচ্ছে এক সপ্তাহ পুরনো ডেটা, এবং আমি লেটেস্ট আজকে ডেটা পেয়েছিলাম, এগুলো কিন্তু ম্যাগনিফাই করছে। সো একটা জিনিস established, nationwide we have adapted working from home, and that's a great news. So can we move on to the next slide? এখানে যেটা দেখাচ্ছে যে সিম্পল একটা ইনসাইট, গুগলে ধরেন অনেকে মোবাইল আছে, অনেকে মনে করে মোবাইল কোম্পানিগুলো খুব ভালো ব্যবসা করছে। আসলে এটা খুবই ভুল ধারণা। এটা ইটস নট বিকজ অফ দের ইজ নো ডিমান্ড, এটা বিকজ হচ্ছে 50-70% অফ দ্য আউটলেট যাদের রিটেলারদের থ্রুতে যে আমরা যে রিচার্জ গুলো বিক্রি করি, তাদের এটা কিন্তু বন্ধ। সো রিটেলার যদি বন্ধ থাকে, তারা যদি দোকানে না আসে, তারা এটা করবে কিভাবে? সেই জন্য আমাদের সেলস কিন্তু সিগনিফিকেন্টলি ডাউন। এটার অল্টারনেটিভ কি? আর লোকজনও খুব অল্টারনেটিভ খুঁজছে, তারা রিচার্জ, ডিজিটাল রিচার্জ কিভাবে করবে, এই সার্চটা অনেক বেড়ে গেছে গুগলে। এই স্লাইডটা এটাই দেখাচ্ছে, there is a significant increase in search. It means কনজিউমারের ডিজিটাল রিচার্জ করতে ইন্টারেস্ট শো করছে, যেটা আগে আমরা জোর করেও করাতে পারছিলাম না, এখন তারাই উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করার চেষ্টা করছে। Can you move to the next one? এখানে একটা জিনিস দেখা যাচ্ছে ইন্টারেস্টিংলি, এটা হচ্ছে বিভিন্ন ওটিটি প্লেয়ার আছে, ইউটিউব, ফেসবুক, ইমো এন্ড অল। এখানে আমরা একটা ইন্টারেস্টিং অবজারভেশন দেখলাম, ভলিউম ওয়াইজ সবসময় ইউটিউব এগিয়ে ফেসবুক বা অন্যান্যদের তুলনায়। ইউটিউবের যে স্ট্রিমিং এর গ্রোথটা হয়েছে, সেখানেও সিগনিফিকেন্ট গ্রোথ আসছে, বাট ওই তুলনায় ফেসবুকে আরো বেশি হয়েছে। এবং আমরা অ্যানালাইসিস করে দেখলাম, এটা প্রাইমারি কারণটা হচ্ছে ফেসবুকে গুলো হচ্ছে ছোট ছোট ক্লিপ থাকে, বিভিন্ন নিউজ থাকে করোনা নিয়ে, এবং ওই টপিকস গুলো স্টাডি করার জন্য প্রচুর নিউ ইউজার্স এসছে, এবং স্ট্রিমিং এন্ড ভিডিও গুলো দেখছে খুব বেশি ফেসবুকে। সো সেই জন্য ফেসবুকের কিন্তু গ্রোথটা হচ্ছে, ইউজেস গ্রোথটা অনেক বেশি কম্পেয়ার টু আদার ওটিটি প্লেয়ার্স। আর অন্য জায়গায় আমরা যে দেখছি যে প্রত্যেকটা যে মেসেঞ্জার, ইমো, মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ, all are having significant growth during this time. And এটা কিন্তু আমাদের ভয়েস রেভিনিউটাকে সিগনিফিকেন্টলি ডাইলুট করছে। সো ভয়েস রেভিনিউ হচ্ছে আরেকটা কারণ, যে কারণে আমাদের রেভিনিউ ডিক্লাইনিং, I guess almost all the operators. Right. Can you move on to the next one? এটা এই স্লাইডটা আমি দেখেছিলাম, এই যে আরেকটা রিঅ্যাকশন, সেটা বলবো স্টাডিং ফ্রম হোম, এবং এটার জন্য একটা প্ল্যাটফর্ম, এবং সেই ক্ষেত্রে আমি বলবো রুবি 10 মিনিট স্কুল আন্ডার দ্য লিডারশিপ আইমান, এবং আমি বলবো রুবি লিডারশিপ টিমের ওই সময় দূরদর্শিতা, আমাদের যে জয়েন্ট পার্টনারশিপে যে আমরা কাজটা শুরু করেছিলাম, ইজ গেটিং অনলি বিগ টু বিগার। এবং আমরা দেখেছি যে, আমি রেভিনিউর কথা বললাম না আইমান এখানে, বাট আমাদের যে এই পিরিয়ডে ম্যাসিভ গ্রোথ হয়েছে, যারা অ্যাক্সেস করছে রুবি 10 মিনিট স্কুল প্ল্যাটফর্মে, এন্ড আইমানের যে নিজস্ব প্ল্যাটফর্ম আছে ওগুলোতে, এবং ওভারঅল উই সি সিগনিফিকেন্ট গ্রোথ। তার মানে হচ্ছে এখানেও যারা স্টুডেন্ট, টিনেজার্স আছে, স্টুডেন্ট আছে, দে আর গেটিং অ্যাডাপ্টেবল টু অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। That's also another excellent good news, and I think this momentum is only going to go up.
And Can you একটা move on? ছোট্ট নিউজ আপনাকে দিতে চাই মাহতাব ভাই, এটা আপনাকে এখনো জানানো হয় নাই। আমাদের যে রবি 10 মিনিট স্কুলের অ্যাপটা আছে, ইট হ্যাজ ক্রসড 1 মিলিয়ন মাইলস্টোন। সো এখন আলহামদুলিল্লাহ, সো দ্যাটস আ হিউজ মাইলস্টোন ফর আস। এন্ড আমাদের এটা কমপ্লিট করতে মাত্র সময় লেগেছে 1 বছর 1 মাস। সো That's 1 true. বছর 1 And মাস I know that. আচ্ছা I mean, আচ্ছা, I know অলরাইট। that. Always I keep an eye on 10 minutes school. তোমার সাথে direct engagement না হলেও, we take a lot of pride of 10 minutes school. Wonderful job indeed. থ্যাংক ইউ সো মাচ ভ্যান। আমাদের এখানে ট্রাফিকটা, আমরা আগে যেটা হতো পার ডে 3.5 থেকে 4 লক্ষ স্টুডেন্টকে পড়াতাম, এখন এটা লিটারালি ডাবল হয়ে গেছে। সো এখন এটা 7-8 লাখ ক্রস করে গেছে অলরেডি। আর যদি ফেসবুকের ভিউয়ারশিপ ধরে আপনি কাউন্ট করেন, ইটস মোর দেন 20 লাখ। ফর এক্সাম্পল এই ভিডিওটাই Absolutely. 1 লাখ মানুষ দেখবে। সো ওই কাউন্ট হিসেবে বহু পার হয়ে গেছে। সো এই জায়গাটা একটা ম্যাসিভ শিফট আসছে এডুকেশনের এই সাইডটা। এবং এখানে আইমান একটা জিনিস হচ্ছে, আমাদের টিম কিন্তু তোমার টিমের সাথে খুব ভালো কাজ করেছে। আমরা একটা কিন্তু এই এডুকেশন প্ল্যাটফর্মের জন্য লো কস্ট ডেটা প্যাক ইন্ট্রোডিউস করেছি। সো এখানে এই হ্যাঁ, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, এইটা কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে এই ক্রাইসিস মোমেন্টে এই টিনেজারদের কাছে, স্টুডেন্টদের কাছে খুব বেশি পয়সা থাকে না। সো ওদের জন্য কিন্তু আমরা একটা এক্সেপশনাল প্যাক এনেছি। এন্ড আই থিংক দ্যাট ইজ অলসো হেল্পিং আস, তোমার 10 মিনিট স্কুলটা গ্রো করাতে আমাদেরকে সাহায্য করছে। অ্যাবসলিউটলি। আমি এটাও একটু বলে রাখতে চাই, রবি থেকে একটা যেটা প্যাক আমরা লঞ্চ করেছি, সেখানে মাত্র 25 টাকায় 3 গিগাবাইট পাওয়া যাচ্ছে। এন্ড 3 গিগাবাইট অ্যামাউন্টটা আমি একটু যদি ভিডিও নাম্বারে বুঝাই, 3 গিগাবাইট দিয়ে আপনি 300 ভিডিও ডাউনলোড করতে পারবেন। 300 ভিডিও ডাউনলোড করা মানে আপনার বেসিক্যালি, আপনি যদি এসএসসি বা এইচএসসি একজন স্টুডেন্ট হন, আপনার 2 মাসের পড়াশোনা শেষ। আপনি 25 টাকা দিয়ে আপনার 2 মাসের যতগুলো ক্লাস আছে আপনি ভিডিও ডাউনলোড করে নামিয়ে ফেলতে পারবেন। সো আপনার 2 মাসের পুরোপুরি পড়াশোনার খরচ যদি ইন্টারনেট থেকেও হয়, দ্যাট ইজ অনলি 25 টাকা। সো আমি জাস্ট ওই আইডিয়াটা দেওয়ার জন্য যে 25 টাকায় কি করা পসিবল আর কি। So that's possible. So thank you so much, Madhavi, for that. And I think a big shout out to Robi team, especially আমাদের যে টিম আছে, শাহেদ ভাইয়ের ইয়েতে, শাহেদ ভাই, আমাদের তৌফিক ভাই, নাদিয়া আপু, আশিক ভাই, নিয়াজ ভাই। সো ওনার কনস্ট্যান্টলি আমাদেরকে এই পুরো লুপটাতে সাপোর্ট করে। ইনফ্যাক্ট গতকালকে উই হ্যাড আ লং জুম মিটিং যে আমাদের সামনে কি করা যায়। সো আ বিগ থ্যাংক ইউ টু অল অফ দেম। Absolutely, I think it's a good teamwork, great teamwork. Right. So we can go back to the slides, Bhav. Yes. So can you go to the next one? Next যেটা আমরা দেখাচ্ছিলাম যে অনেকে যেটা মনে করে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভালো ব্যবসা করছে, আসলে ভালো ব্যবসা করছে না। ইট ইজ ওয়ান অফ দ্য রিজন ইজ যে মোবিলিটি সিগনিফিকেন্টলি কমে গেছে। এই মোবিলিটি কমে গেছে যেহেতু আমরা প্রথমটা দেখাচ্ছি যে রিটেলার অ্যান্ড অল 75% মুভমেন্ট ওখানে নাই, পরটাতে দেখাচ্ছে প্রায় 72%, এবং লাস্টে যেটা দেখাচ্ছে এটা ইভেন গ্রোসারি, যেটা আমরা মনে করি ফার্মাসিউটিক্যাল বিজনেস এন্ড গ্রোসারি বিজনেস ডুইং ওয়েল, সেখানেও কিন্তু ফুটফল কমে গেছে প্রায় 54%। সো কি পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেছে, ইট ইজ কিন্তু আনবিলিভেবল। এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি এন্ড ফুটফল কমে গেলে ইট ইম্প্যাক্টস অলমোস্ট অল দ্য ইন্ডাস্ট্রি। সো কেউ কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে, কোন ইন্ডাস্ট্রি বা এই ইকোনমিক ডাউনটার্ন থেকে, এবং এটা প্রুভ করা যায় মোবিলিটি থেকে। তার মানে ওয়ান গুড নিউজ হচ্ছে ম্যাক্সিমাম পিপল অ্যাকচুয়ালি ফলোইং দ্যাট সোশ্যাল ডিস্টেন্সিং। তারা ঘরেই থাকছে, তারা এই মানে ভায়োলেট করে বিভিন্ন জায়গায় ঘুরছে না। বাট এখানে দেখা যাচ্ছে স্টিল 25% পিপল আর মুভিং অ্যারাউন্ড। সো এখানে গুড মেসেজও আছে, নেগেটিভ, গুড পজিটিভ এন্ড নেগেটিভ দুটো মেসেজই আছে, দুটোই আছে। Yeah, so can you move on to the next one? এখানে আমি যেটা বলছিলাম যে আরেকটা জিনিস যেটা চেঞ্জ আসছে, আমরা ক্যাশলেস ইকোনমি অনেকদিন ধরে বলে আসছি। পৃথিবীর অনেক দেশে আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে, যাদের 100% ট্রানজাকশনস হয় ক্যাশলেস, মানে there is no currency associated with the transactions, either credit card or mobile services ওইসব দিয়ে হয়। বাংলাদেশে আমরা অনেকদিন ধরে কথা বলছি, বাট ওই ধরনের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়নি। বাট এই যে করোনা ক্রাইসিসের সময়, এটা কিন্তু যেটা আমি বললাম যে আগে দেখাচ্ছিলাম, রিচার্জ রিকোয়েস্ট গুলো, সার্চ গুলো বেড়ে গেছে। ইট হ্যাজ বিকাম মোর দেন ডাবল। এই 6 সপ্তাহের মধ্যে ইট ইজ লাইক মেজর ট্রান্সফরমেশন। লোকজন কিন্তু আমি চিন্তা করি, রিচার্জে মোবাইলে কিন্তু ইউজার হচ্ছে সবচেয়ে বেশি, ব্যাংক বলি আর অন্য কিছুই বলি, এটা অনেক অনেক বেশি। এখানে যদি 40-50% লোক মানে মোবাইল ট্রানজাকশন করতে পারে, তার মানে কি তাদের ডিজিটাল এডুকেশন কিন্তু অন্য লেভেলে চলে গেছে। Absolutely. So it shows
ইট গিভস আমাকে এই কনফিডেন্সটা দেয় আমাদের দেশের মানুষ হুম, খুব সময় নাই বেশি দিন যেখানে 100% ট্রানজাকশনই এই মোবাইলের মাধ্যমে করতে পারবে। সো I see a lot of positive insight out of this. Can you move Right. it to the next one? Absolutely, ভাইয়া। আচ্ছা, এটা আমরা স্কিপ করতে পারি, এগুলো জাস্ট কি টেক আউট, ইট উইল বি রিপিটেশন। হুম, আচ্ছা, এখানে আমি যেখানে দেখানোর চেষ্টা করছি যে অনেক সময় আমরা যারা এসএমই ব্যবসা করছি বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে আছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু যেটাকে বলবো আন্ডারস্ট্যান্ড, অনেক সময় একটা ইনোভেশন হচ্ছে, ডিসরাপশন হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে, অলওয়েজ ইউ হ্যাভ টু আস্ক ফর আওয়ারসেলফ, আচ্ছা এই ডিসরাপশনটা হচ্ছে ওইখানে, এটা কি আমার বিজনেস কি ইম্প্যাক্ট করবে কিনা, এই নলেজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইটা যদি আমি কানেক্ট করতে পারি তাহলে কিন্তু আই ক্যান সি দ্য ফিউচার ফর মাই বিজনেস। এটা Right. দেখানো বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দেখাচ্ছিলাম ওয়ার্কিং ফ্রম হোম, এটার ইম্প্যাক্টটা কি। হুম, ফার্স্ট ওয়ার্কিং ফ্রম হোম যেটা আমরা অলরেডি আলাপ করেছি, যে পিপুল উইল স্টার্ট বিলিভিং ওয়ার্কিং ফ্রম হোম ক্যান ওয়ার্ক। তার মানে কি? ফার্স্ট মানে হচ্ছে অলরেডি অনেক অফিস আমি জানি চিন্তা ভাবনা শুরু করছে, অফিসের ফ্লোর ব্যাকেট করে দাও, আমার এত বড় স্পেসের দরকার নেই, দেয়ার সার্টেন কাইন্ড অফ জব তারা বাসায় বসে কাজ করতে পারে, ওদেরকে অফিসে ডাকার কোনো দরকার নেই। সো রিয়েল এস্টেটে অফিসের রিকোয়ারমেন্ট কিন্তু অনেক জায়গায় কমে যাবে, দেয়ারফর কমার্শিয়াল রিয়েল এস্টেটের ডিমান্ড কমে গেলে কি হবে? তাহলে নতুন আর রিয়েল এস্টেটে কমার্শিয়াল রিয়েল এস্টেট ফর নেক্সট 5, 6, 10 ইয়ার্স অথবা ওইভাবে হবে না, রিয়েল এস্টেট সেক্টর উইল বি ইম্প্যাক্টেড। রিয়েল এস্টেট, আর আমি যখন ওয়ার্ক ফ্রম হোম শুরু করব, তার মানে আমার অফিসে যাওয়ার জন্য গাড়ি দিয়ে যাওয়ার দরকার নেই, সো আমার রাস্তার ট্রাফিক কমে যাবে, রাইট, বুঝতে পারছি? সো রাস্তায় যদি ট্রাফিক কমে যায় তাহলে আমার এয়ার পলিউশন আর নয়েজ পলিউশন কমে যাবে। সো রাইট, এইভাবে দেয়ার মেনি এরিয়াস ইট ইজ গোইং টু ইম্প্যাক্ট। ইভেন রিয়েল এস্টেটে লোন নেওয়া হয় একটা কমার্শিয়াল বিল্ডিং কেনার জন্য বা বানানোর জন্য, সেখানে ব্যাংক উইল বি ইম্প্যাক্টেড, ব্যাংক আর লোন দিতে পারবে না। সো আমি খালি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এখানে। দেয়ার আর লট অফ পজিটিভ থিংস গোইং টু হ্যাপেন বিকজ অফ ওয়ার্কিং ফ্রম হোম। স্টেশনে যারা ব্যবসা করে তাদের ইম্প্যাক্ট হবে, যারা অফিস ইকুইপমেন্ট সাপ্লাই করে তাদেরও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। সো রাইট। working from home is একটা concept, but it has got impact on many industries all across. So can you go to the next one? এটা হচ্ছে ডিজিটাল পেমেন্টের কথা বলা হচ্ছে, ডিজিটাল ইউটিলিটি পেমেন্ট। এটা নিয়ে যেরকম আমরা অলরেডি আলাপ করেছি, এটারও কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে অনেক। একটা ইম্প্যাক্ট হচ্ছে, আমি যদি সিম্পল বলি, পৃথিবীর অনেক দেশে আছে যার কারণে ব্যাংক ব্রাঞ্চ বলতে কিছু নাই, বিকজ অল দ্য ট্রানজাকশনস হ্যাপেন ডিজিটালি, ভেরি ফিউ ট্রানজাকশনস হ্যাপেন ব্রাঞ্চের থ্রুতে, কিছু কর্পোরেট ট্রানজাকশন এগুলো। আমি দেখছি যে এই করোনা ভাইরাস ট্রান্সফরমেশন কিন্তু ওই লেভেলে যাবে। এখানে গেলে যদি দেখা যায় একটা ব্যাংকে যদি 1000 ব্রাঞ্চ থাকে, ওরা যদি কাট ডাউন করে 400টাতে নিয়ে আসে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, সো মাচ অফ আনএমপ্লয়মেন্ট উইল বি ক্রিয়েটেড, so much of real estate requirement will come down, and it will impact the economy in a negative way, but at the cost of improved productivity of our people. আমাদের লোকজন প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, ব্রাঞ্চে না গিয়ে তার ট্রানজাকশনটা কমপ্লিট করে ফেলতে পারবে। সো দিস আর দ্য পজিটিভ সাইড। সো একটা পজিটিভ সাইড থাকছে আর একটা নেগেটিভ সাইড থাকছে। So that's how it is going to impact. Can you move to the next one? Am I taking too long, Ayman? No, it's absolutely perfect. I think Okay. we're all getting the insight, and it's really nice. যে এইটার ফলে এটা হচ্ছে, it's like the cyclic যে কানেকশনটা আছে এটা বোঝা যাচ্ছে যে কিভাবে একটা ইন্ডাস্ট্রি এফেক্টেড হলে সবগুলো ইন্ডাস্ট্রি এফেক্টেড হচ্ছে এন্ড চেঞ্জ গুলো আসতেছে। লজিস্টিক্স এর জন্য যেমন পজিটিভ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর জন্য পজিটিভ, আর রিয়েল এস্টেটের জন্য নেগেটিভ। Right. ইনসাইট থেকে কানেকশনটা খুব ইজিলি ডিরাইভ করা যাচ্ছে। সো আই এম লাইকিং ইট রিয়েলি। True. নোট আমি যারা দেখছে তাদেরকে বোঝানোর জন্য আসলে এটাকে আরো লম্বা করা যায়, লিঙ্কটা কিন্তু আরো অনেক বড়, বাট জাস্ট পিপল টু থিঙ্ক, আমি ওই ট্রিগারটা করছি। নেক্সট লাইন যেটা হচ্ছে যে আমরা যে যতগুলো এখন কয়েকটা ব্যবসার কথা বললাম, এমএফএস, টেলিকম, ব্যাংক, ইভেন গ্রোসারি, এভরিওয়ান স্ট্রাগলিং, রাইট? স্ট্রাগলিং, বাট দে আর পার্শিয়ালি ইম্প্যাক্টেড। ইটস নট দ্যাট আওয়ার বিজনেস ইজ কমপ্লিটলি শাট ডাউন। এই যে স্লাইডটা দেখা যাচ্ছে, এখানে যে দেখা যাচ্ছে দেয়ার আর ফিউ বিজনেস আর কমপ্লিটলি শাট ডাউন। ফর এক্সাম্পল এয়ারলাইন্স বিজনেস, ট্যুর, লাক্সারিয়াস হোটেল, এই ব্যবসাগুলো কিন্তু কমপ্লিটলি শাট ডাউন, এন্ড দিজ আর হাই ফিক্সড কস্ট এন্ড হাই ইনভেস্টমেন্ট বিজনেসেস। এদের যদি 2 মাস 3 মাস বন্ধ থাকে, এরা কিন্তু অল উইল বিকাম ব্যাংকরাপ্ট।
So there are more impactful than what we talk about. এইগুলো হচ্ছে আরেকটা kind of industry because of corona, they are severely impacted and completely out of business. Can you go to the next one? Yep. এটা হচ্ছে পার্শিয়াল ইম্প্যাক্টে দেখানো হচ্ছে, যেটা আমি অলরেডি বলেছি, যে ট্রান্সপোর্ট, ব্যাংকিং, গ্রোসারিজ, টেলিকম, হসপিটাল, they are still operating the business. Their volume may have come down 20%, 40%, 50%, but still they are surviving. So আমি just different দেখাতে চাচ্ছি, আগেরটা হচ্ছে completely impacted and completely of the operation, আর এটা হচ্ছে they are partially impacted, not 100% impacted. Right. Okay, can you move on? Okay, this is the last slide. Do you want to take me now or you want to take it later? ওকে, আমরা এটা তাহলে আমরা পরে আসতে পারি, বিকজ আচ্ছা, এটা রিলেটেড আরো অনেকগুলো কোয়েশ্চেনও আবার আমাদের আছে, বিকজ এখনকার সময় একটা মেজর ক্রাইসিস কনসার্ন বা আমাদের ইউথের একটা ফ্রাস্ট্রেশনের জায়গা যদি বলি আনএমপ্লয়মেন্ট, বিকজ যেহেতু আমি যদি বলি 18 to 35 এর যে গ্রুপটা আছে তাদের সাথে আমার রেগুলার কথা হয়, আজকে অনেকের সাথে কথা হলো, যেমন আমাদের টিমের অনেকের বেশ কিছু ভালো জায়গায় স্কলারশিপ হয়েছে, আমাদের টিমের একজন যেমন অক্সফোর্ডে অ্যাকসেপ্টেন্স পেয়েছে, বাট তারা এখন কনসার্ন যে তাদের একাডেমিক সার্টিফিকেট তুলতে পারছে না, বিকজ লাস্ট সেমিস্টারের কাজটা আটকে আছে, এন্ড ওদের জমা দেওয়ার লাস্ট ডেট হলো জুলাই। সো এরকম জায়গায় অনেকে আটকে আছে, অনেকে লাস্ট সেমিস্টারে ছিল, সেমিস্টার ফাইনালটা নেওয়া যাচ্ছে না, সো এটা নিয়ে অনেকে কনসার্ন। যারা কিনা পাস করে বের হয়ে গেছে তারা আবার ঝামেলা আছে, বিকজ কোম্পানিরা তো এখন হায়ারিং ফ্রিজে আছে, সো হায়ারিং ফ্রিজ কতদিন থাকবে উই ডোন্ট নো। সো পাস করে বের হওয়ার পরও কিন্তু তাদের এমনিতে 4 মান্থস লাগতো, এখন প্রবলি এটা 8 মান্থস 10 মান্থস লাগবে। এই সময় কিন্তু মার্কেটে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, এখন তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তারা জব হোল্ডারও না, সো তারা কি তাহলে বেকার, এন্ড বেকার ট্যাগটা তো কেউ পছন্দ করে না। সো এই সিচুয়েশনে আপনার মতামত কি ভাই? সো হোয়াট শুড বি দি ক্যারিয়ার প্যাথ অর ক্যারিয়ার স্ট্র্যাটেজি ফর দ্য ইউথ রাইট নাও? Okay, look, generally when there is a global crisis, global recession যখন হয়, মানে আমরা যদি 2008-9 সালে একটা রিসেশন হয়েছিল গ্লোবালি, দো ওই সময় বাংলাদেশ ওইভাবে ইম্প্যাক্টেড ছিল না। গ্লোবাল যখন রিসেশন হয়, যেখানে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, একটা জেনারেল টেন্ডেন্সি গ্লোবালি হচ্ছে টু গেট ইনটু ইউনিভার্সিটিস। মানে যে ডিগ্রিটা আমি অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম, ইটস এ গ্রেট অপরচুনিটি টু পারসু ফার্দার এডুকেশন। সো দ্যাট ইজ কিন্তু জেনারেল ট্রেন্ড। এটা এই ক্রাইসিসে না, যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে কিন্তু এটা ট্রেন্ড ছিল। যখন আনএমপ্লয়মেন্ট হয়ে যায়, ইফ ইউ লস্ট এ জব, আর ওখানে যেহেতু লেখাপড়া করার জন্য লোন পাওয়া যায়, ইটস ভেরি ইজি, সে তখন ওই ফিউচার ক্যারিয়ারটাকে সিকিউর করার জন্য একটা এডিশনাল ডিগ্রি কিভাবে নেওয়া যায় সেটা করে। এন্ড এটা কিন্তু যেটা বললাম, ইকোনমিতে রিসেশন বাট গুড ফর ইউনিভার্সিটিস। সো এটা কিন্তু পাস্ট ট্রেন্ড। কিন্তু এই সিচুয়েশন করোনার ক্ষেত্রে ইউনিভার্সিটিতে গিয়ে লেখাপড়া করা সম্ভব না। এখন যেটা হবে, অনলাইন এডুকেশনের রিকোয়ারমেন্ট উইল সিগনিফিকেন্টলি গো আপ। সো এখন যেটা করা উচিত ইন মাই ভিউ, আসলে এই যে আমি অবজেক্টিভটা কি, যে আমি কয়েকটা স্লাইড ট্র্যাকারটা দেখালাম, টু শো দ্য ফিউচার আফটার করোনা উড বি ভেরি ভেরি ডিফারেন্ট। ডিজিটাল ট্রান্সফরমেশনটা অন্য লেভেলে চলে যাবে, যেটা আমরা চিন্তাই করতে পারি না। আর এই সিচুয়েশন যে আরো 3 মাস চলে, ইট উইল বি এক্সট্রিমলি ডিফারেন্ট। এবং এটার জন্য কি আমরা রেডি কিনা, এটার জন্য রেডি হওয়ার জন্য যেটা আমার লাস্ট স্লাইডে ছিল, যেটা আমি মনে করি ছোট ছোট জিনিস করা যেতে পারে। ইফ ইউ হ্যাভ 3 months টাইম, ইফ ইউ আর আউট অফ জব, আমরা কি করতে পারি? আমরা করতে পারি একটা কোডিং শিখতে পারি। কোডিং এ কিন্তু প্রচুর অনলাইন কোর্সেস আছে, কোডিং বা প্রোগ্রামিং গুলো আমরা শিখতে পারি। আমরা ক্লাউড কম্পিউটিং এর কিছু কোর্স করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, এবং এগুলো প্রত্যেকটা এরিয়াতে ম্যাসিভ লেভেল। এগুলো যে খুব সুপার ডিফিকাল্ট কোনো সাবজেক্ট তা কিন্তু না। এগুলো কিন্তু আমরা একটু চেষ্টা করলেই আমরা ছোট ছোট সার্টিফিকেশন নিতে পারি, এবং এক একটা সার্টিফিকেশন এন্ড বিট অফ নলেজ ক্যান সিকিউর আওয়ার ফিউচার। সো আমার পার্সোনাল অ্যাডভাইস হবে যে যারা আনসার্টেনিটিতে আছে জব নিয়ে, যাদের নতুন জব মার্কেটে আসবে, প্লিজ টেক দিস অ্যাজ এন অপরচুনিটি। এইসব এরিয়াতে আমরা অনলাইন কিছু কোর্স করে আমাদের স্কিলটাকে রেলিভেন্ট করতে পারি কিনা ফর পোস্ট করোনা সিচুয়েশন। কারণ ওয়ান থিং ইজ ফর শিওর, আই ওয়ান্ট টু গিভ ইউ এ পজিটিভ মেসেজ। করোনা আসছে, ইট ইজ হিটিং আস হার্ড, বাট এটা একসময় চলেও যাবে।
রাইট। এখন এই সময়টা কিন্তু আমার কন্ট্রোলে না, আমি চাইলেই বা আপনারা চাইলে কিন্তু আমরা করোনাটাকে ফেলে দিতে পারবো না। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওভার এ পিরিয়ড অফ টাইম, যখন করোনাটা শেষ হয়ে যাবে এই ক্রাইসিসটা, তখন কি আমরা রেডি টু কাম ব্যাক স্ট্রংলি। সো আমি Right. বলবো এই সময় এই সুযোগটা, আমি বলবো এটা অপরচুনিটি, এই অপরচুনিটি আমাদের কমপ্লিটলি নেওয়া উচিত। অ্যাবসলিউটলি। অনেকে স্লাইডস এর কথা বলছে, মাতাব ভাই পারমিশন দিয়েছে স্লাইডসটা শেয়ার করার জন্য। সো যারা যারা আমাদের ভিডিওটা শেয়ার করছে তাদের সবাইকে আমাদের টিম স্লাইডটা দিয়ে দিবে। সো নো ওয়ারিজ, আপনারা এটা পেয়ে যাবেন। সো কামিং ফ্রম দ্যাট পয়েন্ট, মাতাব ভাই আপনারা কিন্তু এখন অনেকগুলো ইউনিভার্সিটির সাথে পার্টনার আপ করছেন। ইনফ্যাক্ট আপনি আমার ইউনিভার্সিটি আইবি এর সাথে পার্টনার আপ করেছেন। আমাদের আগে যে বাংকারের জায়গাটা ছিল আপনারা ফুল অন একদম ফার্নিশ করে ওখানে একটা ইনোভেশন ল্যাব তৈরি করেছেন। সো হাউ ইজ দ্যাট এক্সপিরিয়েন্স কামিং আপ? অ্যান্ড ওইখানকার যে বিভিন্ন, আপনার সাথে লাস্ট যখন আমার কথা হয়েছিল আপনি বলেছিলেন যে আয়মান ওখানে আমি চাই আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এগুলো নিয়ে ক্লাসেস হবে যেগুলোর ডিমান্ড ফিউচারে অনেক বেশি বাড়ছে। সো হাউ ইজ দ্যাট কামিং আউট ফর ইউ? True. Actually, the journey has just started. আমি বলবো it's too early to say that something very solid has come out. But এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা একটা ভিশন নিয়ে এগিয়েছি। ভিশনটা কি? আমরা কিন্তু রুবি ফার্স্ট ওয়ান হু স্টার্টেড, যারা ডেটাথন বলে, আমরা যখন ডেটা অ্যানালিটিক্স ইজ এ ম্যাসিভ রিকোয়ারমেন্ট। এই যে রুবি করোনা ভাইরাস ট্র্যাকিং এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রাউডসোর্সিং এন্ড বিগ ডেটা, এই তিনটা কম্বিনেশনে যে কাজটা করেছে এটা কিন্তু ওইটারই রেজাল্ট। আমাদের কিন্তু সলিড টিম আছে ডেটা অ্যানালিটিক্স এর জন্য। এখানে আমরা করতে গিয়ে এই ডিপার্টমেন্টে যখন আমরা ফর্ম করলাম, আমরা কিন্তু রাইট লেভেলের ট্যালেন্ট মার্কেটে পাচ্ছিলাম না, এন্ড ইট ওয়াজ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং। আর আমি দেখছি এটা শুধু রুবির না, এটা সবার এরকম রিকোয়ারমেন্ট বাড়বে সামনে, এদের ডিমান্ড উইল বি ম্যাসিভ। মানে অনেকে যোগ করে বলে ডেটা সায়েন্টিস্ট উইল ড্র মোর স্যালারি দেন সিইও। এই ধরনের সিচুয়েশনে যখন আমি দেখছি মানে কোনো ট্যালেন্ট পাওয়া যাচ্ছে না, দের ইজ এ রিকোয়ারমেন্ট, তখনই আমরা চিন্তা করলাম যে ইটস এ গুড ওয়ে টু স্টার্ট, যেটা আমরা করেছিলাম যে 10 মিনিট স্কুলের ক্ষেত্রে, বিডি অ্যাপস এর ক্ষেত্রে, আর ভেঞ্চারের ক্ষেত্রে। এখানে আমরা শুরু করলাম যে আমরা কেন টপ কিছু ইনস্টিটিউশনের সাথে আমরা কাজ শুরু করি। অ্যাজ ইউ রাইটলি সেড, আইবিতে আমরা কাজ শুরু করেছি, আমরা প্রফেসরদের সাথে আলাপ করে কন্টেন্টও কিছু চেঞ্জ এনেছি, এন্ড আমরা রুবির থেকে ফুল সাপোর্ট দিব। উই প্রোভাইড অল আওয়ার টুলস টু বিল্ড আপ দ্যাট নলেজ ক্যাপাবিলিটি। আইসিএম এর সাথে আমরা করেছি, আমরা আরো সামনে প্ল্যান আছে, আমরা বিউপির সাথে করেছি। সব বিভিন্ন টপ ইউনিভার্সিটির সাথে কিন্তু এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা চিন্তা করছি এখন এগ্রিকালচার সেক্টরে আইওটি নিয়ে আমরা কাজ করব আর ডিপলি, সেখানে আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোর সাথে কিভাবে পার্টনারশিপ করা যায়। সো এগুলো সবকিছু কিন্তু ফিউচারিস্টিক, বাট এগুলো ভেরি মাচ পার্ট অফ দ্য প্ল্যান। বাট অ্যাজ আই ক্যান সে, আমার এখানে একটা এক্সাম্পল, এগুলো যদি আমরা রেজাল্ট চাই 1 বছরের মধ্যে, প্রবাবলি উইল নট সি দ্যাট রেজাল্ট। এটা কিন্তু দুই সাইডে বিহেভিয়ারাল চেঞ্জ, অ্যাডাপ্টেবিলিটির একটা ব্যাপার আছে। কারণ আমি একটা এক্সাম্পল দিই, বিডি অ্যাপস একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছিলাম প্রায় 5-6 বছর আগে। সেখানে তখন আমাদের 25,000 টাকা ইনকাম হতো না। ইট ওয়াজ সাচ এ ব্যাড, লোকজন বলতো ইউ গাইজ আর ওয়েস্টিং ইউর টাইম এই প্ল্যাটফর্ম দিয়ে। এখন যদি দেখা যায়, এখন এই মুহূর্তে প্রায় 16,000 অ্যাপস আছে ওই প্ল্যাটফর্মে। সেখান থেকে প্রায় 8,000 অ্যাপস ডেভেলপার বাংলাদেশে, 100% বাংলাদেশি ডেভেলপার, 8,000 অ্যাপস ডেভেলপার এখানে অ্যাপ দিচ্ছে। এর মধ্যে 600 অ্যাপস ডেভেলপার আছে যারা প্রতি মাসে 1 লক্ষ টাকা করে ইনকাম করে, এবং আমার জানার মতো একজন আছে যে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে। এই যে এবং মাসে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। উই গেট 50%, দে গেট 50%, রাইট? সো এই যে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিয়েছি, অ্যাকচুয়ালি দ্যাট ক্রিয়েটেড অপরচুনিটি ফর দেম। এখন 5 বছর এসে আমরা বুঝতেছি রুবি মানে ক্রিয়েটেড সাচ এ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর আওয়ার ইয়াং জেনারেশন। সো আমি বলবো যে এটার ক্ষেত্রেও উই হ্যাভ এ ক্লিয়ার ভিশন, এবং এটা যদি আমরা সবাই ঠিক মতো এক্সিকিউট করতে পারি, ইনশাল্লাহ আমরা করবো। 2-3 বছর পরে আমরা দেখতে পারবো। ইভেন ইউ লুক এট ইউর আইমান, ইউ অলসো স্ট্রাগল কোয়াইট আ লট, তাই না? 10 মিনিট স্কুল নিয়ে প্রথম দিকে, বাট এখন যাই একটা পজিটিভ কিছু করছো, যেরকম অ্যাপ শুরু করলা, উইদিন এ ইয়ার ইউ হ্যাভ ক্রসড 1 কোটি, রাইট? সরি 1 মিলিয়ন, রাইট? 1 মিলিয়ন, রাইট, 1 মিলিয়ন। সো এই যে এখন কিন্তু ইজি হয়ে যাচ্ছে যখন শুরু করবো। সো আমার তাই ধারণা যে লিপস এন্ড বাউন্স, আগে যেমন 10 দিনে 10,000 হতো, এখন একদিনে 10,000 ইনস্টল বাড়ছে।
সো জিওমেট্রিক Absolutely. প্রোগ্রেশনটা হয়ে গেছে। সো আমি আমার টিমকে বললাম যে ডোন্ট টার্গেট 2 মিলিয়ন রাইট নাও। সো 1 মিলিয়ন হয়ে গেছে, দ্য নেক্সট টার্গেট শুড বি 10x, লাইক 10 মিলিয়ন কিভাবে হিট করতে Right, পারি। right. Absolutely. ওইটাই ভাই। এখানে আই হ্যাড আ কোয়েশ্চেন। সো রবি আরভেঞ্চার্স 1.0 ছিল, যেটা আপনি ইন্টারনালি কাজ করেছেন। One of my friends were one of the participants, Riyasat, or Shuttle, খুব ভালো হচ্ছে। One of the success factor in Arventures 1.0. Yes, yes. Arventures 2.0 হলো, Arventures 2.0 তে আমাদের টিমের সিটিও যে রাইড ছিল, one of his ventures, ওখানেও খামারি, ওটাও সিলেক্টেড হয়েছে। সো আপনারা স্টার্টআপ নিয়ে অনেক কাজ করছেন, এন্ড যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছিলাম, পেটটেক, এর হেলথ, অ্যাগ্রোটেক। সো আপনি একটু বললেন যেমন অ্যাগ্রোতে আইওটির ব্যবহার। সো হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স 2 বছরে প্রচুর স্টার্টআপ নিয়ে কাজ করান, একেবারে বসে কোয়েশ্চেন করতেছেন, টাকা দিচ্ছেন, রিয়েল টাইম অ্যাকচুয়াল টাকা দিচ্ছেন। সো হাউ ইজ ইট ওভারঅল এক্সপিরিয়েন্স? আই থিংক এক্সপিরিয়েন্স হচ্ছে গ্রেট। মানে প্রথম হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। ইট ইজ নট এ ইজি জব। বাংলাদেশে কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে কেউ কিন্তু এই কাজটা করেনি। কয়েকটা অর্গানাইজেশন এদিক ওদিক করছে, স্টার্টআপকে ডাকছে, আইডিয়া কালেক্ট করছে, কিছুটা 5 লাখ 10 লাখ টাকা কিছু দিয়ে দে জাস্ট কাম আউট অফ ইট। এইসব দেখে আমার কাছে মনে হয়েছে যে ফিউচার যদি বলা হয়, আনএমপ্লয়মেন্ট কিন্তু একটা হবে। আনএমপ্লয়মেন্ট হবে না, জব ডিসপ্লেসমেন্ট হবে। আমার স্লাইডে লাস্টে ওখানে ছিল যে যারা নিচের লেভেলে ক্লারিক্যাল জব করে, শোরুমে চাকরি করে বা ব্যাংকে ক্লার্ক, কলেজে, এই জবগুলো থাকবে না, বাট নতুন জব ক্রিয়েট হবে। সো যার জন্য নতুন স্কিল সেট দরকার। আর আমি মনে করি যে নতুন যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, একটা বিগ এরিয়া হচ্ছে স্টার্টআপস। কারণ আমাদের লাইফস্টাইল উইল চেঞ্জ সো মাচ, এবং আমাদের প্রোডাক্টিভিটি রিকোয়ারমেন্ট উইল বি সো মাচ। একটা বড় কোম্পানি ক্যানট ডু এভরিথিং বাই দেমসেলভস। সেক্ষেত্রে যে ছোট ছোট আইডিয়া নিয়ে এগুলোকে বড় করা, এটা স্টার্টআপের মাধ্যমে সম্ভব। সো সেই জন্য আমি মনে হচ্ছে ওই ইনসাইট থেকে আমরা ভাবলাম আমরা বাংলাদেশের কে, এই যে আমরা প্রথমে করেছিলাম কিন্তু শুধু রুবির এমপ্লয়ীদের জন্য। রিসালাতের কথা যেটা বললা, এটা অল রুবি এমপ্লয়িজ। হ্যাঁ, সো এটা শুধু রুবির এমপ্লয়ীদের জন্য। এটার অবজেক্টিভটা ছিল আগে আমরা নিজেরা বুঝি, কারণ আমরা একটা বড় একটা ভেঞ্চারে নামছি, এটা আমাদের আগে বুঝতে হবে যে আমরা আসলে বুঝতে পারি কিনা। সো দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল। 6টা আইডিয়ার মধ্যে 5টা আইডিয়া ইজ রানিং ভেরি সাকসেসফুলি। তারপর যেটা আমরা করলাম, আর আরভেঞ্চার 2.0, এটা কিন্তু আমরা ন্যাশনালি চলে গেলাম, এবং ন্যাশনালি যাওয়ার উদ্দেশ্য ছিল, এন্ড ইট ওয়াজ টেলিকাস্টেড থ্রু টিভি, ন্যাশনাল টিভি। উদ্দেশ্যটা ছিল যেন আমাদের ছেলেরা, ইয়াং ছেলেমেয়েরা যেন দেখে শিখে। লট অফ দেম হ্যাভ ওয়ান্ডারফুল আইডিয়াস, বাট ওরা জানে না কিভাবে আইডিয়াটাকে পিচ করতে হয়, কিভাবে ওটা করবে। এইটা আমরা কিন্তু পুরো ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আরভেঞ্চার 2.0 তে। এখানে প্রচুর লার্নিং এসছে, বাট আমি বলবো এখনো কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছাই নাই, কারণ আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। আমরা যে ফান্ডিং, এবার আমরা যেরকম একটা নতুন এক্সপেরিমেন্ট করেছি, সব ফান্ডিং রবি দেয়নি, আমরা কিছু পার্টনার নিয়েছি, তারাও কিন্তু ফান্ডে কন্ট্রিবিউট করছে। আর 3.0 তে যখন করব, এটা কিন্তু আরো স্ট্রাকচার্ড হবে। মানে দেয়ার উইল বি ডিফারেন্ট অর্গানাইজেশন, জিপি, তারা এটা ম্যানেজ করবে, এবং এখানে আমরা আরো ইন্টারন্যাশনাল ফান্ড কিভাবে নিয়ে আসা যায়, সো দ্যাট আরো বড় বড় ইনভেস্টমেন্ট আমরা করতে পারি, সেটা আমার নেক্সট টার্গেটে আছে আমাদের। সো I can tell you it is going to be another big thing like BDFs and something like that. Oh, awesome. And আমাদের সাথে রবির অনেকজন অলরেডি জয়েন করেছে। নোবেল ভাইও কমেন্ট করেছে, a man for digital transformation. Thank you, Noble bhai, for being here with us. It's really nice. And Nahid Appa is here. I can already see Ifat Appa is here. রবির অনেকজন এখানে আছেন। So রবির এমপ্লয়ীদের জন্য I have a question for you right now. So talent or commitment, আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দেন? Since a lot of Ruby people are watching this session right now, so what's your preference? I think its answer is very clear: commitment. Talent without commitment can't add any value to the company. ভালো, in short, খুবই simple. This is very simple, yeah. So I have a second question again regarding a lot of Ruby people. So how do you make sure your people subscribe to your dream as a leader of the company? আপনি এটা কিভাবে এনশিওর করেন? Because it's hard. You're managing a team of like 1,000+ people. So how do you do hard in a different way. My HR team makes me work really hard.
I go each and আচ্ছা every floor. I go each and every আচ্ছা floor. আমাদের প্রায় কয়টা ফ্লোর আছে? আমাদের নাফি টাওয়ারে আছে প্রায় 17টা ফ্লোর বোধ হয়। আর হ্যাঁ হ্যাঁ আর ওখানে আছে আরো 5-6টা। হ্যাঁ সো আপনি কি সবগুলো ফ্লোরে যান? হ্যাঁ, তারপর আমাকে প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আমার এই জিনিসটা করতে হয়। সো রাইট প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আই এঙ্গেজ and I explain and take lot of time to share my dreams, share my thoughts and take their view as well. It's a interactive session. সো ওইভাবে কিন্তু আমরা এনশিওর করি যে এবং আমরা এটা আবার সার্ভেও নেই পরে। সো এইভাবে মোটামুটি আমরা আমি অ্যালাইন করি and I think we are only getting better. Of course we can do better and we are only getting better. অসম মাধবী আপনার ভিডিওটা কি অফ হয়ে গেল বাই এনি চান্স? তাই হ্যাঁ এন্ড কথার একো হচ্ছে। এখন দেখা যাচ্ছে না? ইয়েস না আপনাকে দেখা যাচ্ছে না। আই থিংক আচ্ছা আমরা আমি তাহলে আপনি যদি আমি বের হয়ে আবার ঢুকি। হ্যাঁ ইল বি বেটার ইয়েস এন্ড আমাদের কাছে অনেকজন স্লাইডস এর কথা বলেছিলেন সো দ্য এন্টায়ার স্লাইডস আর হিয়ার সো পুরো স্লাইডের সব পুরোটাই দেয়া আছে এবং এই পুরো স্লাইডসটাই আমরা ওপেন করে রেখেছি সো যারা যারা আমাদের আজকে লাইভ সেশনটি শেয়ার করছেন আমাদের টিম অলরেডি কাজ করছে আপনাদের প্রতিটা শেয়ার পোস্টে কমেন্টে তারা এই স্লাইডসটা দিয়ে দিবে সো কোনো অসুবিধা হওয়ার কথা না সো সবগুলো স্লাইডস আমরা পেয়ে যাবো সো নো ওয়ারিজ এন্ড আমি কিছু কমেন্ট দেখতে চাই এখানে শারিদ লালিন জান্নাত রাখি চৌধুরী বাদল জাহিদুল হাফিজ কাদের মোল্লা রাজ থ্যাঙ্কস আ লট ফর জয়নিং দ্য লাইভ সেশন এন্ড আমরা মাতাব ভাইকে আবারও পেয়ে গেছি হি ইজ ব্যাক ইয়েস মাতাব ভাই সো আমরা যেখানে ছিলাম সো হাউ ডু ইউ সাবস্ক্রাইব টু পিপল টু ইউর ড্রিম মাতাব ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আমার ইয়েটা হ্যাঁ Yeah. বলো। সো আমরা নেক্সট ইয়েতে যাই ভাইয়া এডুকেশনে আপনি তো লাইক হার্ভার্ড ইনসাইড অনেক জায়গায় পড়াশোনা করেছেন কোর্স করতে গিয়েছিলেন সো ওইখানকার এডুকেশন সিস্টেম এবং আমাদের এডুকেশন সিস্টেমের পার্থক্য আর বাংলা যেটা বলে ফারাকটা কোথায় এন্ড হোয়াট আর দ্য প্লেসেস আপনার যেখানে মনে হয় যে ওইখানকার বেস্ট প্র্যাকটিসেস আমরা এখানে অ্যাডপ্ট করতে পারবো? আমার গ্যাপ ইজ ফারাকটা অনেক বড়। হ্যাঁ এত বড় ফারাক এটা বলা মুশকিল। একদিক দিয়ে আমি যদি বলি আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি বা আইসিএমএ তে বিভিন্ন জায়গায় সেটা Right. কিন্তু অনেকটা একাডেমিক। কোন ডিপার্টমেন্টে ছিলেন ভাইয়া কোন ইয়ারে? আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আমরা ইন্টারমিডিয়েট পাস করেছিলাম নটরডেম থেকে 84 এ। আমাদেরটা কিন্তু খুব ডিস্টার্বিং টাইম ছিল এরশাদের আন্দোলন এবং বিভিন্ন আন্দোলনে we Right. wasted 2 to 3 years আমাদের সেশন জামে। ও আমরা বের হয়েছিলাম 1991 এ একসাথে আমি আইসিএমআর ওটা করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স অ্যাকাউন্টিং এ। আচ্ছা সো ওই সময়টাতে আমি যেটা দেখেছি অল একাডেমিক, পিওরলি একাডেমিক, পুরনো বই পড়াতো এবং আমরা শিখেছি ওখান থেকে শিখে নেই সেটা বলবো না, ওখানে অনেক কিছু শিখেছি। এখন যে 3টে ইউনিভার্সিটিতে আমি যখন কোর্স করলাম বিভিন্ন ধরনের, এখান থেকে যে আমরা সবচেয়ে বড় লার্নিং ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে কেস বেসড। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, আমি হার্ভার্ডে ধরেন আমি একটা কেস স্টাডি করছিলাম সেটা হচ্ছে বোয়িং অ্যান্ড এয়ারবাস নিয়ে এবং A380 এয়ারক্রাফট নিয়ে। ইটস এ বিগ কেস। যখন একটা এই ধরনের কেস তৈরি করা হয়, একটা প্রফেসর স্পেন্ড কাপল অফ ইয়ার্স উইথ অল দ্য টিম, দে ইন্টারভিউ দ্য হোল টিম অফ দিস টু কোম্পানিজ টু বিল্ড আপ দ্য কেস। সো ইটস এ রিয়েল লাইফ কেস। ওইটার উপরে বেসিস করে কিন্তু কেসটা তৈরি করা হয়। আবার ওই প্রফেসর কিন্তু এটা সুযোগে একটা বইও লিখে ফেলে, একটা ভালো বইও লিখে ফেলে। ইট ইজ ব্যাকড আপ বাই রিসার্চ, কেস স্টাডি, দেন দেয়ার ইজ এ বুক। আর যখন আমাদেরকে পড়ানো হয়, আমাদের কেস স্টাডি গুলো কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখানো হয়, পড়ানো হয় এবং শেষে রিয়েল ক্যারেক্টার গুলোকে নিয়ে আসা হয়। যেরকম আমার ক্ষেত্রে বোয়িং এর ওই সময় যে বোয়িং এর এমডি ছিল, ওই বোয়িং এর এমডি কে নিয়ে আসা হয়েছে আমাদের সামনে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অনেক কিছু কেসে লেখা না থাকতে পারে, বইয়ে না থাকতে পারে, বাট ওগুলোকে আমরা ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনাকে জিজ্ঞাসা করছি তুমি এই সিচুয়েশনে এই কাজটা করলা কেন, বা ওইটা করলে না কেন, এই ভুলটা কেন করলা। সো এই যে স্টাডিটা হতো এবং এই যে কেসটা পরে একদিন ধরে কাজটা হতো, সকালবেলা আমরা কেস স্টাডি দেওয়া হতো, টিচার টেক্সট মানে একাডেমিক পার্টে দেখাতো,
সন্ধ্যায় গিয়ে আমরা গ্রুপে গিয়ে আমরা এগুলো স্টাডি করতাম, ডিবেট করতাম, ওরা কি ভুল করলো কি ঠিক করলো। পরের Right. দিন ও আসতো, ওই ক্যারেক্টার গুলো, রিয়েল ক্যারেক্টার, Right. এসে আমাদেরকে বুঝাচ্ছে যে ওরা কেন ওই ডিসিশনটা নিয়েছিল, ওটা কেন করেছিল। দেন ইউ নো, এন্ড টু এন্ড ইউ ক্যাপচার দ্য ফুল নলেজ। এই যে প্র্যাকটিক্যাল নলেজটা, এটা আমাদের আসলে কোনোভাবেই আমরা আমাদের দেশে পাই না, আনফরচুনেটলি। সো ওই জায়গাটা আমি বলবো যে বিগ গ্যাপ। আমরা যেটা প্র্যাকটিক্যাল নলেজ পাই, আর যেসব ব্যাকআপ ডেটা আমাদেরকে দেওয়া শেয়ার করা হয়, রিসার্চ ডেটা ইজ সো পাওয়ারফুল, ইউ ক্যান্ট ইভেন ডিবেট। যেরকম আমি একটা সিম্পল এক্সাম্পল, আমি যে আমার একটা লার্নিং বলি এখানে, মাতা ভাই হঠাৎ করে আপনার অডিও চলে গেছে। ও তাই? হ্যাঁ, ইটস ব্যাক নাও। ওকে, ইয়েস, ইটস ব্যাক। আচ্ছা। সো যেটা আমিও একটু কম শুনতে পারি, বাট এনিওয়ে, রাইট। যেটা হচ্ছে অনেকগুলো আপনার আরভেঞ্চারের স্টার্টআপস আর হিয়ার অ্যাজ ওয়েল। আই ক্যান সি রিয়াসাত, আমি রাইতকে দেখতে পাচ্ছি খামারির। Right, sir. Thank you, Mahatab bhai, for supporting the expansion of education and agriculture through technology. আপনার অনেকগুলো স্টার্টআপ এখানে আছে। আচ্ছা, ইন্টারেস্টিং। Yes. Can you hear us? এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? মাহাতাব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? Yes, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, না আমি শুনতে পাচ্ছি, খুব অল্প করে হলো, বাট ইটস ওকে। আচ্ছা, অলরাইট। আমি বললাম যে a lot of the startups from Arventures 1.2 and 2.2 are here. সো ওরা অনেকে এখানে আছে, তারাও কমেন্ট করছে। যেমন এখানে রাইদ আছে, রাইদ হলো খামারির যে ছিল আরভেঞ্চার্স 2.0 তে, আমাদের 10 মিনিট স্কুলের যে সিটিও, সে লিখেছে বিগ থ্যাঙ্কস টু ইউ। না, we are all proud of them. Inshallah, all of them will be very, very successful. আলহামদুলিল্লাহ। ইয়েস মাধব ভাই, আপনি বলছিলেন। না, ওটাই যেটা বলছিলাম যে ওই লেখাপড়ার ধরনটাই হচ্ছে ওখানে। আমরা তো লেখাপড়া নিয়ে কথা বলছি, এখন আবার আওয়াজ অনেক কম শোনা যাচ্ছে আপনার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? পারফেক্ট শোনা যাচ্ছে। ইয়েস। আচ্ছা, না ওটাই আমরা যেটা লেখাপড়ার কথা বললাম, ওটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। আমাদের আসলে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আচ্ছা, আমার একটা লার্নিং এর কথা বলেছিলাম। একটা জিনিস গ্লোবালি রিসার্চ করে একটা আমাদের কেস স্টাডি করার সময় দেখাচ্ছিল যে একটা কমন মিস্টেক গ্লোবাল সিওস ডাজ, সেটা হচ্ছে যখনই তারা ইনিশিয়াল সাকসেস পায়, দে ট্রাই টু কম্পিট উইথ নাম্বার 1। হ্যাঁ, সো ফর এক্সাম্পল, আমি নাম্বার 5 প্লেয়ার, আমি কিছু ভালো কাজ করে নাম্বার 5 থেকে আমি নাম্বার 3 হয়ে গেছি। তখন কিন্তু দে স্টার্ট ড্রিমিং অফ বিটিং নাম্বার 1। রাইট। এন্ড ইটস এ কমন সাইকোলজি গ্লোবালি। এবং গ্লোবালি যখন এই সাইকোলজিটা করতে যায়, দেখা যায় যে 2/3 অফ দ্য সিওস ফেল ইন দ্যাট জার্নি। আচ্ছা, ওটা নিয়ে ওরা ফার্দার রিসার্চ করছে কেন ফেল করে। আমি যদি সিম্পল ওয়েতে বলি, ওখানে তারা বুঝালো একটা কেউ যদি নাম্বার 1 হয়, there is a reason why they are number 1. Right. And by definition, number 1 is financially stronger. Right. Brand-wise, probably they're stronger for many other reasons. They may have economy of scale. So, কখনই নাম্বার 1 এর সাথে ফাইট করার আগে, লাইক আমাদের বক্সিং এ হয় না, আশেপাশে যারা আছে ওদেরকে বিট করে ওদের থেকে এনার্জি নিয়ে দেন ইউ গো এন্ড ফাইট উইথ নাম্বার 1. Right. So never to fight with number 1 without you are fully ready, because if you fail in that battle, then actually you're likely to be bankrupt. And এটাই হচ্ছে গ্লোবাল এক্সাম্পল। সো এই যে এই লার্নিংটা, এটা কিন্তু ফ্যাকচুয়ালি আমাদেরকে বুঝাই দেওয়া হলো এবং এক্সাম্পল দিয়ে, এই লার্নিংটা তো সহজে হারাবে না। ট্রু। এখান থেকে মনে হলো ভাই, রবি ইজ ভেঞ্চারিং ইনটু আ কমপ্লিটলি নিউ হরাইজন। রবি ইজ প্রিপেয়ারিং টু গেট লিস্টেড. So, how are you planning the corporate governance framework, and how important is integrity to Robi? Now, governance so is plays an extreme role. Already, we have a very good governance. I can tell you, considering IPO, আমরা আরো অনেক গভর্নেন্স নতুন স্ট্রাকচার আনছি, নতুন লোকও আসছে, গ্রুপ লেভেল থেকেও আমাদের লেভেল থেকেও। নর্মালি মাল্টিন্যাশনাল কোম্পানিতে গভর্নেন্স এমনি ভালো থাকে, বাট এটাকে আরো স্ট্রেনথেন করতে হবে। সো এখানে কোনো কোশ্চেন নাই, বাট উই আর গেটিং রেডি। ইনশাআল্লাহ, ইফ এভরিথিং গোজ ওয়েল, যেসব ডিসকাশন আমাদের গভর্নমেন্টের সাথে হচ্ছে ওগুলো যদি ম্যাটেরিয়ালাইজ হয়, উইল সি রবি আইপিও সুন। মানে কিরকম সুন? এনি টাইমলাইন?
না, এটা আসলে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, বিভিন্ন এজেন্সি এখানে ইনভলভ। এখানে আমরা তো অ্যাপ্লাই করে ফেলেছি, হ্যাঁ বাট আমরা কিছু জিনিস এক্সপেক্ট করছি আমাদের মাননীয় সরকারের কাছ থেকে। ওনারা যদি ওইসব সঠিকভাবে ফুলফিল করেন, আশা করি আমরা এই বছরের মধ্যে আসতে পারবো। বাট ইট অল ডিপেন্ডস অন সার্টেন কন্ডিশনস। এখানে ওনারা যদি ফুলফিল করতে পারেন তাহলে আমরা করবো। আমি খুব আশাবাদী, বাট লেটস সি। Awesome. One last question, Mahatab bhai. আমি আপনাকে 1 ঘন্টা ধরে এখানে রেখেছি. Thanks a lot for sharing all the insights from your personal journey to your son's question, to all the Robi people's question, to আমাদের এখানকার question. My one last question for you. How do you see the landscape of technological startups bring about a revolution in Bangladesh? আপনি সামনের দিনগুলোতে বাংলাদেশে টেকনোলজিক্যাল যে স্টার্টআপ গুলো আছে, সো এডটেক, হেলথটেক, অ্যাগ্রোটেক, এই জিনিসগুলোর ইম্প্যাক্ট কিভাবে দেখছেন? বিকজ ফার্স্ট অফ অল রবি নিজে অনেক ডিজিটাল সার্ভিস আনছে, 1 2 রবি নিজেও অনেক স্টার্টআপের সাথে কাজ করছে, আরভেঞ্চার্স 1.0, আরভেঞ্চার্স 2.0, আলাদা করে লাইক রবি 10 মিনিট স্কুলের সাথে, এন্ড আপনারা আরো অনেক পার্টনারশিপে কাজ করছেন, গভর্নমেন্টের সাথে কাজ করছেন। সো ওভারঅল ইন্ডাস্ট্রিতে এডটেক, হেলথটেক, অ্যাগ্রোটেকের ফিউচারটা কি, এন্ড হোয়াট আর দ্য ব্রাইট হ্যাপেনিং ড্রিমস দ্যাট ইউ গট হ্যাভ? না, এই 3টে এরিয়াতে কিন্তু প্রচুর ফিউচার আছে। আমরা যেটা আমি একটু আগে হাইলাইট করছিলাম, সেটা হচ্ছে রবি অন্য স্পেসে অপারেট করছে। কারণ আমার মনে হয় না টেলকো বিজনেস দিয়ে বাংলাদেশে বিজনেসকে ভায়াবল করা সম্ভব। আমাদের মার্কেট লিডার ওরা অ্যাডভান্টেজ পেয়ে গেছে, সেটা পেয়ে গেছে, বাট সেকেন্ড প্লেয়ার বা থার্ড প্লেয়ারদের জন্য এই বিজনেস মডেলে সাস্টেন করা ইজ টাফ। দ্যাটস দ্য রিয়ালিটি। অনেকে হয়তো এটা পারসেপশন হচ্ছে অন্যরকম, বাট রিয়ালিটি হচ্ছে আরেকটা। সো আর ফিউচারে যেটা আমরা দেখছি যে আমরা ইট উইল বি মোর ডিজিটাল লাইফস্টাইল উইল ট্রান্সফর্ম সিগনিফিকেন্টলি। সো আমরা ওই স্পেসে যদি কাজ করতে পারি, এবং আমি যে এক্সাম্পল গুলো দিব যে রবি এই যে প্ল্যাটফর্ম গুলো যে ক্রিয়েট করছে, দেন মানে আমি ওইটা উত্তরটা দিব। আমাদের একটা নতুন কোম্পানি করেছে সাবসিডিয়ারি, নামটা হচ্ছে রেড ডট। সেটা মেইন অবজেক্টিভ হচ্ছে টু হ্যাভ ফোকাস অন দিস কাইন্ড অফ প্ল্যাটফর্ম বিজনেস, যেগুলো ডিজিটাল নিয়ে ডিল করে। আমরা যেরকম বিঞ্জ একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম করেছি রেড ডটের আন্ডারে, যেটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। এটা কিন্তু 100% আমাদের টিমে তৈরি করা। বিডি অ্যাপস প্ল্যাটফর্ম ওন বাই আস। তারপর আমরা বিডি টিকেটস, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে। আমরা আরো নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম, এমএফএস প্ল্যাটফর্ম তৈরি করছি। সো এরকম অনেক ধরনের। ট্রাস্ট ব্যাংকের সাথে ইউ গট দ্য লাইসেন্স। অ্যাবসলিউটলি। তারপর ওটা হচ্ছে আক্সিয়াটা ডিজিটাল সার্ভিসের সাথে। তারপর আমরা আইওটি প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি। সো ইউ ক্যান সি যে আমাদের কিন্তু উই আর ট্রাইং টু গেট ইনটু প্ল্যাটফর্ম বিজনেস, যেটা এই ধরনের যে ডিজিটাল ইয়েটাতে আসছে। যেরকম এগ্রিকালচারের জন্য আমার আইওটি প্ল্যাটফর্ম দরকার, দ্যাট ইজ রেডি। এখন কিন্তু আমাদের ইউজ কেসেস গুলো তৈরি করতে হবে, যার জন্য আমাদের বিভিন্ন এক্সপার্টদের সাথে পার্টনারশিপ করতে হবে। যে জন্য আমরা বলছিলাম যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের যেতে হবে। উই আর টকিং টু সাম অফ দ্য এগ্রিকালচার যারা বিজনেসে অ্যাসোসিয়েটেড আছে, তাদের সাথে কথা বলছি জয়েন্টলি কি করা যায়। এডুকেশনে তো ইউ আর এ গুড এক্সাম্পল। আমরা তোমার সাথে কাজ করছি 10 মিনিট স্কুল নিয়ে। আর এডুকেশন হ্যাজ গট এ ম্যাসিভ ফিউচার, অ্যান্ড আই এম শিওর ইউ হ্যাভ শেয়ার্ড উইথ ইউর অডিয়েন্স যে আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে একটা এগ্রিমেন্টে এসেছি। সো দ্যাটস গোইং টু বি এ ম্যাসিভ থিং, রাইট? এটা আমরা সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবো। বিডিএফ ইজ অ্যানাদার গুড এক্সাম্পল। সো এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলা এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইটস মুভিং ইন দ্য রাইট ডিরেকশন, কিন্তু পুরো জিনিসটা দেখতে আরো হয়তো কিছুদিন সময় লাগবে। সো রবির রোলটা আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করলাম, এবং প্রত্যেকটা 3টে এরিয়াতেই এডুকেশন, এগ্রিকালচার, প্রত্যেকটা এরিয়াতে কিন্তু ম্যাসিভ অপরচুনিটি আছে, অ্যান্ড উই আর আপ ফর ইট। অ্যান্ড অনেকগুলো যে ইনোভেশন আমরা দেখছি, যে আইডিয়াগুলোর কথা বললো আরভেঞ্চারে, প্রত্যেকটা আইডিয়াই কিন্তু এইসব বিভিন্ন এরিয়াতে কাজ করছে। যেমন খামারে দে আর ওয়ার্কিং অন আইওটি প্ল্যাটফর্ম ভেরি ক্লিয়ারলি, রাইট? সো আমার মনে হয় আই এম কোয়াইট হোপফুল যে প্রত্যেকটা এরিয়াতে আমরা একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারবো। রবি ক্যান অনলি প্লে এ রোল। আই থিঙ্ক ইটস ইকোসিস্টেম নিডস টু বি ডেভেলপ, যেখানে অন্যান্য প্লেয়াররাও রোল প্লে করতে হবে। রাইট, absolutely. That is amazing. Thanks a lot, Mahatab bhai, for this amazing sessions. I loved each and every bit of it, and I love the insights. You were very candid regarding it, like talent or commitment, right? It's like correct farak ase. Thanks for being so honest, and thanks again
ফর কামিং টু দিস লাইভ। এত রাতে ইফতারি পরে তারাবির পরে আমি জানি আপনার রেস্টের সময়টা আমি নিয়ে রাখছি। সামির প্রবলেম আমাকে এখন আরো কম পছন্দ করে বিকজ আপনার কাছ থেকে আরো কিছু টাইম আমরা নিয়ে আসছি। হি ওয়াজ আ সুপারস্টার এজ ওয়েল। থ্যাঙ্কস আ লট ফর মানে being in the live session bhaiya, and thanks a lot for supporting Robi 10 Minute School from the very beginning. We are really grateful for this support and will forever be grateful for this, and we just hope to make things bigger inshallah day by day. And any Thank you. last words for the audience bhaiya? No, last word. I think Ayman, you are doing an extremely good job. We are Thank proud of you. Keep up the good work. And Ruby, আমরা একসাথে কাজ করছি এবং আমার মনে হয় টুগেদার উই ক্যান ক্রিয়েট এ বিগ ইম্প্যাক্ট টু আওয়ার সোসাইটি। আমাদের দেশের জন্য অনেক কিছু করার আছে, আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে একসাথে, এবং যত আমরা লোকজন সাথে পাবো। আর আমি আমাদের ইয়াং জেনারেশনের ব্যাপারে এক্সট্রিমলি হোপফুল, তাদের ট্যালেন্ট আছে, আমরা যদি একটু হেল্প করতে পারি তাদেরকে, আমার মনে হয় দে ক্যান ট্রান্সফর্ম দ্য ফেস অফ দিস কান্ট্রি। সো ওই আশাবাদ নিয়ে আমি আবার ধন্যবাদ জানাই আয়মান আমাকে ডাকার জন্য, আমার থটগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। And যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ সেশন। এন্ড যারা যারা শেয়ার করেছেন আমরা স্লাইডস সবাইকে পাঠিয়ে দিব। নো ওয়ারিজ, উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।